জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন, সাইয়্যিদুল আইয়াম। জুমার দিনে অনেক ফজিলত রয়েছে। যারা ফজিলত আকাঙ্ক্ষা করে না, তালাশ করে না, তাদের কাছে বৃহস্পতিবার যেই শুক্রবারে কি কোনো তফাৎ নেই, পার্থক্য নেই। কিন্তু যারা আমল করতে চায়, ইবাদতে আগ্রহী যারা, তাদের কাছে শুক্রবারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সকল কাজ আগে অথবা পরে সব কিছু সুশৃঙ্খলভাবে শুক্রবারের জন্য আলাদা করে সময় রাখে, যেন সে আগে মসজিদে যেতে পারে, বেশি বেশি দুরূদ পড়তে পারে, সূরাতুল কাহফ তিলাওয়াত করতে পারে, ইমামের আলোচনা, বয়ান, বক্তৃতা, খুতবা যেন সবার আগে শুনতে পারে, মসজিদের সামনের কাতারে যেন বসতে পারে। এই আগ্রহ এক সপ্তাহ ধরে সেই প্রিপারেশন নিয়ে যায়। আর যে ব্যক্তি অবহেলা করে, গাফলতি করে, ওই ব্যক্তি যায় 1:30 মসজিদে যায়। যখন ইমামের ওয়াজ শেষ, সানি খুতবা, প্রথম খুতবা শুরু হবে, দাঁড়াবে, খুতবা পড়বে, এই সময় মসজিদে ঢুকে। এরকম পাবলিকও আমাদের দেশে কিছু আছে না নাই? এমনকি অনেকেই জুমার নামাজেও 1 রাকাত পায় না, এত ব্যস্ততা তাকে এতই চেপে ধরেছে অক্টোপাসের মতো, যে জুমার দিন সে খুতবা থক দূরের কথা 1 রাকাত নামাজ পায় না। আবার এমন বহু পুরা কপাল আছে জুমার দিনে জুমার নামাজটাও ইচ্ছা করে পড়ে না। জোরে জোরে বলে নাউযুবিল্লাহ মিন যালিক। আজকের এই দিনের যেটা চলে গেছে তো চলে গেছে। আমরা যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ সামনে আরেকটা জুমা পাবো কি পাবো না, যদি আল্লাহ আমাদেরকে হায়াত দিন, আগামী জুমার জন্য আপনাদেরকে এই কথাটা শোনাচ্ছি, হয়তো অনেকে আগেই শুনেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআহ, জুমার দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি দরুদ পড়ো। বেশি বেশি কি পড়ো? দরুদ পড়ো। জোরে বলেন না, বেশি বেশি দরুদ পড়ো। আমরা মনে করি নামাজে যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এটাই বুঝি দরুদ? না, এটা ছাড়া আরো অনেক দরুদ আছে, সহিহ হাদিস দ্বারাই প্রমাণিত। জুমার দিনে তোমরা বেশি বেশি করে দরুদ পড়ো। আশিকে রাসূল এমন বহু মানুষ আছে যাদেরকে লেবাস দেখলে বোঝা যায় না সে আল্লাহর কত বড় প্রেমিক, নবীজির কত বড় আশিক, লেবাস দেখলে বোঝা যায় না, গোপনে গোপনে আমল করে এমন বহু আল্লাহর প্রিয় বান্দা আছে জুমার দিনে 1000 বার দরুদ পড়ে, আপনি 3 বারও পড়েন না। নবীজি বলেছেন, আকসিরু সালাত আলাইয়া ইয়াউমাল জুমআ, জুমার দিনে বেশি বেশি করে আমার প্রতি দরুদ পাঠ করো। ফাইন্নাহু মাশহুদ, কেননা এই জুমার দিনটা হচ্ছে উপস্থিতির দিন। ইয়াশহাদুল মালাইকা, জুমার দিনের জন্য আলাদা করে এক্সট্রা কিছু ফেরেশতা নাজিল হয় জুমার দিনে, যারা অন্য কোনো দিন আসে না, শুধু জুমার দিনে আসে। তারপরে নবীজি বলেছেন, ওয়া ইন্না হাদাল লাম ইউসাল্লি আলাইয়া ইল্লা উরিদাত আলাইয়া সালাতু হাত্তা ইয়াফরুগা মিনহা, তোমাদের কেউ যখন আমার প্রতি দরুদ পড়ে আল্লাহ তাআলা আমার রূহ ফিরাইয়া দেন, আমি এই দরুদের জবাব দিয়ে থাকি, সালামের জবাব দিয়ে থাকি। ওই সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, কুলতু ওয়া বা'দাল মাউত, নবীজি আপনার ইন্তেকালের পরেও কি, আপনার ইন্তেকালের পরেও কি আল্লাহর কোনো বান্দা, আপনার কোনো উম্মত যদি আপনার প্রতি দরুদ পড়ে, সেই দরুদের জবাব আপনি কি মৃত্যুর পরেও দিবেন? এবার নবীজি বললেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ তাআলা মাটির জন্য নবী রাসূলদের দেহ খাওয়া হারাম করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। নবী রাসূলদের দেহ মাটির জন্য খাওয়া হারাম। আর আমি আপনি কলিমুদ্দি আমরা যারা আছি, আমাদের জন্য আমাদের লাশ খাওয়া মাটির জন্য ফরজ। যদি আমাদের লাশগুলো না খায়, পরে আরেকটা কবর কিভাবে দিবে? এজন্য 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 1 বছরের পরে, 2 বছর 5 বছর 10 বছর 20 বছর পরে আমাদের কোনো চিহ্নই আর অবশিষ্ট থাকে না, মাথার খুলি, পাজরের হাড় আর কিছু হাড্ডি ছাড়া আর কিছুই থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক নবী রাসূলদের জন্যে তাদের লাশ, তাদের দেহ, তাদের জিসিম খাওয়া মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু, রাওয়াহু আহমদ, কেননা নবীরা কবরে জীবিত এবং তারা রিজিক প্রাপ্ত। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই জন্যে প্রতিদিন সকাল বিকাল দরুদ পড়বেন, কমপক্ষে সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার। বলবেন যে আমি ব্যস্ত না, আপনার চেয়ে নবীজি অনেক ব্যস্ত ছিলেন, আপনার মতো এত অবসর না, আল্লাহর বুজুর্গ বান্দারা অবসর না, প্রত্যেকেরই কাজ আছে। এজন্যে প্রতিদিন সকাল বিকাল নিয়ম করে কমপক্ষে 100 বার দরুদ পড়ার আমল শুরু করবেন। আর জুমার দিন চেষ্টা করবেন যেন 500 বার দরুদ পড়া যায়। যদি সম্ভব না হয় কমপক্ষে 300 বার পড়বেন। এরপরে যদি সম্ভব না হয় অন্তত 100 বার পড়বেন। আর যিনি 1000 বার দরুদ পড়েন তার তো কোনো তুলনা নাই, তিনি অতুলনীয়। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সারা দিনের যত ওজিফা পড়ি
আপনার জন্য দরুদ 3 ভাগের 1 ভাগ পড়ি, এটা কেমন হবে আপনি বলেন? নবীজি জবাব দিলেন, তুমি সারাদিন যত তসবি পড়ো, অজিফা পড়ো, এর 3 ভাগের 1 ভাগ যদি দরুদ পড়ে, এটা অতি উত্তম তোমার জন্য। তখন ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি অর্ধেক পড়ি, অর্থাৎ আমার অজিফার অর্ধেকটা যদি আপনার দরুদ পড়ি আর বাকি অর্ধেকটা অন্য অজিফা পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো অতি উত্তম, আরও অনেক ভালো। ওই সাহাবী আবার তৃতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার সারা দিনের সকল অজিফা শুধু আপনার নামে দরুদই পড়ি, আর কিছু যদি না পড়ি, সেটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা সর্বোত্তম, তোমার সকল মুনাজাত, সকল চাহিদা, সকল কিছু আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। এজন্যে আপনি ব্যবসায়ী হন, আলেম হন, শিক্ষক হন, বেকার মানুষ হন, যে কোনো শ্রেণী পেশার মানুষ হন, টাকা রোজগার যেভাবে আপনি চিনেন, নেকি রোজগার আপনি চিনতে হবে। আপনার হায়াত খুব কম, অল্প দিন আপনি বেঁচে থাকবেন, অল্প দিন। এখন মানুষ বৃদ্ধ হলে মরে না, যারা মরে অধিকাংশ মধ্যবয়সী লোকগুলো মারা যাচ্ছে, ঠিক না বে ঠিক? যার ব্যাপারে আপনারা কোন যে অমুক বুড়া মরে নাকি, আরে 97 সালে যেমন বুড়া দেখছি, এখন এমন বুড়া এখনও মরে না, এই লোক মরবেও না। তুমি আমি মারা যাবো মিয়া, কারণ আমাদের মধ্যবয়সীদের হায়াত আল্লাহ তাআলা একদম কমিয়ে দিয়েছেন। আমার মহল্লায় গত 1 সপ্তাহে 6 জন মারা গেছে, 6 জন। অতি বৃদ্ধ না, মধ্যবয়সী 6 জন মারা গেছে 7 দিনে, কি মনে করেন? এজন্য আমাদের হায়াত কম, এই হায়াতকে কাজে লাগাতে হবে। রব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি তোমাদের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, আমাদের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন কে? আমরা চাইলেই বাঁচতে পারি না, চাইলেই মরতে পারি না। আমরা কি কেউ নিজের ইচ্ছায় দুনিয়াতে এসেছি? আল্লাহ আমাদেরকে পাঠাবেন নির্ধারিত করেছেন, রুহু সৃষ্টি করেছেন আগে, তারপরে নাম পরিচয় বংশ দিয়ে মাতৃ পরিচয় দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আবার আমরা চাইলেই মরতে পারবো না যতক্ষণ আল্লাহ না চাইবেন। এমন বহু মানুষ আছে সংসারে জ্বালা যাতনা সহ্য না করতে পারে, ডিপ্রেশনে ভুগতে ভুগতে শেষ পর্যন্ত আত্মহননের পথ বেছে নেয়। নিজের রুহু, নিজের দেহ নিজেই বিলীন করে দেওয়ার নিয়তে বিষ খায়, কিন্তু আল্লাহ তার মরণ লেখে নাই, ওই ব্যক্তি বিষ খায়ও বাইচা যায়, ঠিক না বে ঠিক? আবার একটা সুস্থ মানুষ, সে চায় অনেক বছর বাঁচতে, কিন্তু আল্লাহ লিখে রেখেছেন তার মৃত্যু। ওই ব্যক্তি অসুস্থতা ছাড়া, বিনা কারণে, কোনো কষ্ট ছাড়া হঠাৎ দেখবেন না এই লোকটা। তাহলে জীবন মৃত্যুর চাবি একজনের হাতে, তিনি কে? আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খবীর। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি কি জানবেন না? এই মুহূর্তে আলোচনা করেছি, জুমার দিনে বেশি বেশি করে নবীজির প্রতি দরুদ পাঠ করতে হবে আমাদেরকে। আর এই দরুদ নেওয়ার জন্য জুমার দিন স্পেশাল ফেরেশতা আছে, যে সমস্ত লোকেরা সশরীরে নবীজির রওজার পাশে গিয়ে সালাম দেয়, দরুদ পড়ে, সেটা নবীজি সশরীরে শুনেন এবং জবাব দিয়ে থাকেন। আল্লাহ রুহু ফিরিয়ে দেন। আর পৃথিবীতে এমন ভূমি পরিব্রাজক অনেক ফেরেশতা, অলিতে গলিতে পাড়া মহল্লায় যেখানে মুসলমান আছে সেখানে বহু ভ্রাম্যমান ফেরেশতা আছে, যারা আমার নবীজির শানে দরুদ পড়ে, সালাম পড়ে। ফেরেশতারা এই সালাম আপনার নাম সহ, পিতার নাম সহ নবীজির কাছে পৌঁছায় দেখুন। সুবহানাল্লাহ। সেটাই বলেছেন, ইয়াশহাদুহুল মালায়েকা। জুমার দিন ফেরেশতারা অবতীর্ণ হয়, তোমরা যেই দরুদ পড়ো এই দরুদ আমার কাছে পৌঁছানো হয়। এজন্য আমরা দরুদের আমলটা যেন মিস না করি, গেল 1। 2 নাম্বার হচ্ছে, কিছু কিছু সূরা আছে ফজিলতপূর্ণ সূরা, যেই সূরাগুলো দৈনিক 5 বার পড়তে হয়। যেমন আয়াতুল কুরসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা হচ্ছে মৃত্যু। মৃত্যুর সাথে সাথেই তার জন্য জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আবার নবীজি বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, পরবর্তী নামাজের আগ পর্যন্ত সে আল্লাহর জিম্মায় থাকে, আল্লাহর হেফাজতে থাকে। তাহলে আয়াতুল কুরসি শ্রেষ্ঠ আয়াত, যে আয়াত দৈনিক 5 বার পড়া হয়। আপনারা পড়েন তো নাকি? ওই সবাই মুখ বন্ধ করে রাখছে, পড়েন না নাকি? পড়েন না সবাই? ফজর একবার, জোহর একবার, আসর একবার, মাগরিব একবার, এশা একবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের আগে পড়তেন, 6 বার পড়তেন। তা আয়াতুল কুরসি দৈনিক 5 বার। আবার কিছু কিছু সূরা আছে দৈনিক 1 বার। যেমন ধরুন সূরাতুল ওয়াকিয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরাতুল ওয়াকিয়া পাঠ করে, দারিদ্রতা তাকে কখনো স্পর্শ করবে না, অর্থাৎ সে কখনোই মানুষের কাছে হাত পাততে হবে না, তার রিজিকের ফায়সালা করে দিবেন কে? দৈনিক 1 বার সূরাতুল ওয়াকিয়া। আবার সূরাতুল মুলক।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআনুল কারীমে 30 আয়াত বিশিষ্ট এমন একটি সূরা রয়েছে যেই সূরা পাঠকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকে যতক্ষণ পাঠককে আল্লাহ মাফ না করেন। কোন সুবহানাল্লাহ। যিনি সূরাতুল মুলক তিলাওয়াত করেন, এই সূরাতুল মুলক কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে তেলাওয়াতকারীর জন্য। আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ আমি আপনার সূরা মুলক, আপনার জবান থেকে বেরিয়ে আসা সেই কালাম যতক্ষণ পর্যন্ত আপনার এই বান্দাকে যে আমাকে পড়েছে তাকে যতক্ষণ মাফ না করবেন তার পিছু আমি ছাড়ব না। এই জন্যে সূরাতুল মুলক হচ্ছে কবরের আযাব থেকে বাঁচার সূরা। এই গেল দৈনিক একবার। আবার একটা আয়াত আছে যেটা সকাল এবং সন্ধ্যায় পড়া হয়, সূরাতুল হাসরের শেষ 3 আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর এবং মাগরিবের নামাজের পরে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ার পরে সূরাতুল হাসরের শেষ 3 আয়াত পরে ফজরের নামাজের পরে যদি তেলাওয়াত করে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করে। কোন সুবহানাল্লাহ। আবার কেউ যদি মাগরিবের নামাজের পরে পড়ে পরের দিন ফজরের আগ পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করে। আর এই পড়া অবস্থায় সকাল অথবা সন্ধ্যায় যে কোনো অবস্থায় সে যদি মারা যায় আল্লাহ তাকে শাহাদাতের দরজা দান করেন। কোন সুবহানাল্লাহ। এগুলো সকাল সন্ধ্যা। আবার সূরা ইয়াসিন, সূরা ইয়াসিনের তো ফজিলত কোনো শেষ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুর হৃদয় থাকে, সার থাকে, কল্ব থাকে। কুরআনুল কারীমের হৃদয় হচ্ছে, কল্ব হচ্ছে সূরাতু ইয়াসিন। যে ব্যক্তি সূরাতু ইয়াসিন একবার পাঠ করে আল্লাহ তাআলা গোটা কুরআন 10 বার তিলাওয়াতের সওয়াব তাকে দান করেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মৃতদের পাশে মানে মৃত্যু শয্যাশায়ী লোকদের পাশে সূরাতু ইয়াসিন তেলাওয়াত করো, কেননা এতে মৃত্যু সহজ হয়ে যায়। এটা প্রমাণিত, বারবার প্রমাণিত। কোনো ব্যক্তি যদি এমন হয় যে তীব্র অসুস্থ, তার জানটা বের হচ্ছে না, অর্থাৎ মৃত্যু পথযাত্রী এমন ব্যক্তি, চতুর্পাশে মানুষ গুল হয়ে বসে আছে তার মৃত্যুর জন্য কিন্তু মৃত্যু হচ্ছে না, এমন ব্যক্তির পাশে যে কেউ ওযু সহকারে দেখে অথবা মুখস্থ সূরাতু ইয়াসিন তিলাওয়াত করবেন, এটা একদম প্রমাণিত, বারবার প্রমাণিত যে মৃত্যু পথযাত্রী মুমূর্ষু ব্যক্তির পাশে সূরাতু ইয়াসিন তেলাওয়াত করলে আল্লাহ সূরা ইয়াসিনের বরকতে ওই মৃত পথযাত্রী ব্যক্তির মৃত্যু, তার রুহু বের হওয়া সহজ করে দেন। কোন সুবহানাল্লাহ বিহামদিহি। এবার আসুন সূরাতুল কাহাফ। এটা সাপ্তাহিক সূরা। শনি নয়, রবি নয়, মঙ্গল, বুধ, বৃহস্পতি নয়, শুধু জুমাবারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বরাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআহ, যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহফ তিলাওয়াত করে, আদা লাহুন নূর মা বাইনাল জুমআতাইন, রাওয়াহুল বাইহাকি। এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত তার জন্য আল্লাহ তাআলা নূর বরাদ্দ করেন। কোন সুবহানাল্লাহ। এক জুমা থেকে আরেক জুমা। এখন আরেকটা কথা মনে পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক ফরজ নামাজ থেকে অপর ফরজ নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, মধ্যবর্তী ছোট গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজে মনে হয়েছে তাবারক এখনই দিয়ে দিতে হবে, মাহফিল সমাপ্ত করে দিতে। এই মানুষটি কিন্তু আমার ভাই, অমুক ভাই, ফুলের মতো চরিত্র কিন্তু গলা ফাটাইলে কিন্তু এখন আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করব, কিপটামি করে। যে আল্লাহ কণ্ঠ দিছে, আওয়াজ দিছে, সেই আল্লাহর প্রশংসা করতে পারে না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই তো আওয়াজ দিচ্ছে, মাসে লাখো কোটি জনতার আওয়াজ, লাখো কোটি, কাতারে কাতার। যে ব্যক্তি ফজর নামাজ পড়ল, জোহর নামাজ পড়ল, ফজর এবং জোহরের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন কে? আবার জোহর পড়লো, আসর পড়লো, জোহর আসরের মধ্যবর্তী সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আসর পড়লো, মাগরিব পড়লো, মাগরিবের আগের গুনাহগুলো মাফ হয়ে যাবে। এশার নামাজ পড়লো, মাগরিব থেকে এশা পর্যন্ত যে সগীরা গুনাহগুলো হয়েছে এগুলো মাফ হয়ে যাবে। এশার নামাজ পড়লো, ফজর নামাজ পড়লো, আর এশা থেকে ফজর পর্যন্ত 10-12 ঘন্টা যেই সগীরা গুনাহগুলো হয়েছে ওই গুনাহগুলো মাফ করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করে, শুনতেছেন কথা সবাই, যেই ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করে সে যেন অর্ধরাত্রি ইবাদত করলো। মানে 12টা-1টা পর্যন্ত টানা নফল নামাজ পড়লে যে সওয়াব পেতেন, শুধুমাত্র এশার নামাজ জামাতের সাথে পড়লে অর্ধ রজনীর সওয়াব দান করে দিবেন কে? আবার নবীজি বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে
সে যেন সারা রাত্র ইবাদত করলো, মানে সারা রাত যারা কষ্ট করে তাহাজ্জুদ নামাজ পড়লো, ওই নামাজের কারণে তার আমল নামাজ যে সওয়াব যুক্ত হয়ে যাবে। ফজরের নামাজ জামাতের সাথে পড়ছে, মাঝখানে কোনো তাহাজ্জুদ পড়ে নাই, এশার নামাজ পড়ে যে সে ঘুম দিছে, এই ঘুমে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় সারা রাত্র ইবাদতের সওয়াব দান করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম, এক নামাজ থেকে আরেক নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, মধ্যবর্তী গুনাহগুলো মাফ হয়ে যায়, কাফফারা হয়ে যায়। যেমন ধরুন, গত জুমার নামাজ আপনি পড়েছেন, আজকের জুমাও আপনি পড়েছেন, মাঝখানে যে সগীরা গুনাহগুলো হয়েছে এগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন তওবা ছাড়াই। আলহামদুলিল্লাহ বলেন জোরে, হে আল্লাহ মাফ করে দাও, এই শব্দ উচ্চারণ ছাড়াই আল্লাহ মাফ করে দিছে। আবার এক রমজান থেকে আরেক রমজান, যেমন গত রমজানে আপনি সিয়াম পালন করেছেন, রোজা রেখেছেন, বেঁচে থাকলে সুস্থ থাকলে ইনশাআল্লাহ এই যে সামনে অনাগত এই যে আসন্ন রমজান সামনে আসতেছে, এই রমজানে আপনি রোজা রাখবেন। বিগত রমজান থেকে পরের রমজান, মাঝখানে 360 দিনের যত সগীরা গুনাহগুলো হয়েছে সবগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ তাআলা মাফের ব্যবস্থা রেখেছেন। একটু চা দিয়েন। আল্লাহ তাআলা চান না তার কোনো বান্দা গুনাহ নিয়ে বসে থাকুক, মাফের দরজা অবারিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার 2 হাত দিনের বেলায় প্রসারিত করে রাখেন। প্রসারিত বুঝেন তো? যেমন মা তার ছোট বাচ্চাকে কাছে আনার জন্য 2 হাত প্রসারিত, আসো আব্বু আসো 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 আসো, এরকম আল্লাহ তাআলা দিনের বেলায় 2 হাত প্রসারিত করে রাখেন যেন রাতের গুনাহগারেরা দিনের বেলায় মাফ চাইতে পারে। আবার রাত্রে বেলায় আল্লাহ তাআলা সারা রাত্র, আমাদের দৃষ্টিতে যে রাত্র, এই রাত্র সারা রাত্র আল্লাহ তাআলা 2 হাত প্রসারিত করে রাখেন যেন দিনের বেলার গুনাহগারেরা রাতের বেলায় মাফ চাইতে পারে। তাহলে আল্লাহ তাআলা ঘুমান কখন? আল্লাহকেই ঘুমান? এই কথা কয় নাই যে বাঙালি এমন বুবা মুসল্লি আর মুরির মতো পুতাইন না মুসল্লি তো পাইছি না কোনো সময়। এত আওয়াজ কম কেন? আল্লাহ তাআলা কি ঘুমান? আল্লাহ তাআলা মাখলুক নন। ঘুমের মতো যে অভ্যাস, এটা সৃষ্টির জন্য শোভা পায়, স্রষ্টার জন্য নয়। আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে বলে দিয়েছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তন্দ্রা এবং ঘুম তাকে কখনোই স্পর্শ করে না। ঘুমিয়ে যাওয়া, বিশ্রাম নেওয়া, দুর্বল হয়ে যাওয়া, অক্ষম হয়ে যাওয়া, অবসন্ন হওয়া, শরীর অলসতা আসা, এগুলো সৃষ্টির গুণ, স্রষ্টার নয়। কারণ তিনি হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সূরাতুল কাহফ তিলাওয়াত করবেন জুমার দিন, জুমার নামাজের আগেই। এগুলো আপনাকে সব বক্তা খুঁটিয়ে খুঁটিয়ে বলবে না, এগুলো ছোট ছোট আমল, কিন্তু এগুলোর ওজন অনেক বেশি। লক্ষ কোটি বড় বড় স্লোগান দিলে এই স্লোগান মাহফিল পর্যন্তই থাকে, শরীরটা একটু তেজদীপ্ত, এর বেশি কিছুই না। আমলের খাতা শূন্য, আমল করার দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, অন্য হাদিসে এসেছে সূরাতুল কাহফের শেষ 3 আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবে। এমনকি দাজ্জাল যদি প্রকাশিত হয়ে যায়, যেমন যদি শোনা যায় যে দাজ্জাল চলে আসছে, দাজ্জাল চলে আসছে ইরাকে, দাজ্জাল চলে এসেছে পাকিস্তানে, এই তো বাংলাদেশ সীমানা দাজ্জাল পার হচ্ছে, এই মুহূর্তে কুমিল্লায় চলে আসছে। যে ব্যক্তি সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে অথবা পাঠ করবে, দাজ্জালের ফিতনা থেকে ওই পাঠককে আল্লাহ তাআলা হেফাজত করবেন, যদিও দাজ্জাল ওই সময় প্রকাশিত হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সূরার ফজিলত বলতেছে? সূরাতুল কাহফ 15 পারা। আরেকটা সূরা আছে সূরাতুল কফ, এটা হচ্ছে 26 পারা, ওইটা না। কাহফ 15 পারা, সূরা বনী ইসরাঈলের পরে যেটা। এটা এবার কোন হুজুর ওয়াজ তো ভালোই লাগে, মুডে কোরআন শরীফ পড়তে পারি না আমি আলিফ বা তাসই জানি না, আপনার কপালে শনি। টাকা তো ঠিকই গণতে পারেন, 1000 টাকা নোট ঠিকই চিনেন, চোখ বন্ধ করে দিলেও বলতে পারবেন 1000 টাকা নোট এটা, হ্যাঁ 1000, 2000, জমি জামা সব কিছুই জানেন, সব হিসাব আপনার কাছে আছে, বিএসআরএস সব কিছু আপনার জানা আছে। কোন যে হুজুর আমি কোরআন শরীফ পড়তে পারি না, মানে আপনি পড়াইব কে? আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, আপনার কপালে শনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার পেটে কোরআনুল কারীমের কিছুই নাই, অর্থাৎ যে ব্যক্তি কোরআনের কিছুই জানে না, এটা বিরান ঘর। বিরান ঘর বুঝেন তো? সারা বাড়ি, মানুষ বাস করে না, চলে গেছে শহরে, বন্দরে, অথবা আওলাদ কেউ নাই, এটা বাড়ি পড়ে রয়েছে বছরের পর বছর, সেখানে বিভিন্ন ধরনের গাছপালা, তরুলতা, পোকামাকড়, সাপ বিচ্ছু হয়ে গেছে। এরকম বিরান ঘর যেমন কোনো উপকারী ঘর না, যেই হৃদয়ে যেই
অন্তরে, যেই কলবে, যেই পেটে কোরআনুল কারীমের কিছু অংশ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সেটা হচ্ছে বিরান ঘর। এই ঘরের কোনো দাম নাই, হতে পারে সে লাখপতি কোটিপতি, আল্লাহর কাছে চার আনার দামও নাই। এ কারণে কোরআন পড়ার দরকার আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? যদি আপনি কোরআন পড়তে না জানেন, যদি এমন হয় যে হুজুর আমি ছোটকালে কোরআন পড়তে পারি নাই, অথবা পড়েছিলাম ভুলে গেছি, এখন আমি কোরআন পড়তে জানি না, কোনো অসুবিধা নাই, আপনি কোরআন শুনবেন, শুনতে তো আর পড়তে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন শুনে আল্লাহ তাকে দ্বিগুণ সওয়াব দান করেন, কোন সুবহানাল্লাহ। যিনি পাঠক তিনি প্রতি হরফে 10টা করে নেকি পান, যিনি শ্রোতা তিনি পান দ্বিগুণ, মানে পাঠকের তুলনায় শ্রোতা পায় দ্বিগুণ। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে কোরআন শুনো এবং চুপ থাকো, আশা করা যায় তোমাদের প্রতি দয়া করা হবে। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্যে একটা সময় তো মানুষের বাড়িতে বাড়িতে গানের আওয়াজ চলতো, ডেক সেট বাজাইতো, সেঞ্জার বাজাইতো, ট্যাপ রেকর্ডার বাজাইতো, জোরে জোরে বাজাইতো। এখন সেই প্রথা চলে গেছে, এখন হাতের মুঠেই চলে আসছে সব। পাপ নেকি, নেক কাজ, ভালো কাজ, কোরআন তেলাওয়াত, গান বাজনা সবই এখন হাতের মুঠোয়। যদি আপনি চান নিজেকে শুদ্ধ করবেন, যদি আপনি চান নিজেকে ইসলাহ করবেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সফল ওই ব্যক্তি যে নিজেকে পরিশুদ্ধ করে দিয়েছে, আগে যেমন তেমন চলছেন, এখন থেকে আমি ভালো হয়ে যাব, এই নিয়ত যাদের আছে তারা এই মোবাইলে বারবার কোরআন তেলাওয়াত শুনতে থাকবেন। সহজ না কঠিন? একটা সময় দেখেন একটা ক্যাসেটের জন্যে নতুন একটা ইসলামী সঙ্গীতের ক্যাসেট এসেছে, অথবা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের নতুন একটা তাফসির এসেছে। ওই ক্যাসেটটা কেনার জন্য আমরা ঢাকা যেতাম, বাইতুল মোকাররমে। একটা ক্যাসেট কেনার জন্য কুমিল্লা যেতাম, একটা ক্যাসেট কেনার জন্য ব্রাহ্মণবাড়িয়া যেতাম, 30 টাকা দাম একটা ক্যাসেট কেনার জন্য। সেই ক্যাসেট হাজার হাজার ক্যাসেট আপনার হাতের মোবাইলে, খালি সার্চ দিবেন যে প্যারেড ময়দান তাফসির 1995 প্রথম দিনের দ্বিতীয় খণ্ড, লিখতে দেরি আসতে দেরি নেই। তাহলে কত সহজে আপনি ইবাদত করতে পারছেন। কত কিছু মানুষ এখন ইউটিউব দেখে শিখে, বিশেষ করে মহিলারা কত ধরনের ফুলের কাজ, হাতের কাজ, সেলাইয়ের কাজ, রান্নার কাজ, কত রেসিপি, কত কেক, কত হাবিজাবি, কত কিছু পারে ঘরে বসে, উস্তাদ ছাড়া। ঠিক না বে ঠিক? এই জিনিসটা কাজে লাগাতে হবে। কোরআনুল কারীমের তেলাওয়াত, ওয়াজ নসিহত বেশি করে শুনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন কারীম শুনে আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ সওয়াব দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন সাআদাতি ইবনি আদম রিদাহু বিমা কাদাল্লাহু লাহ। বান্দার জন্য সৌভাগ্যের আলামত হচ্ছে আল্লাহ যা বান্দার জন্য নির্ধারিত করেছেন তাতে সন্তুষ্ট থাকা। এই ওয়াজ আমি আমার জন্য করছি, আপনারা শুনলেও শুনতে পারেন। রাসূল বলেছেন, মান সাআদাতি ইবনি আদম রিদাহু বিমা কাদাল্লাহু লাহ। বান্দার জন্য সৌভাগ্যের আলামত হচ্ছে আল্লাহ বান্দার জন্য যা নির্ধারণ করেছেন তাতে খুশি থাকা। ওমিন শিকাওয়াতি ইবনি আদম তারকু ইস্তিখারাতিল্লাহি। বান্দার জন্য দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বান্দা কোনো কাজে ইস্তেখারা না করা, এটা তার বান্দার জন্য দুর্ভাগ্যের আলামত। ইস্তেখারা মানে হচ্ছে যে কোনো কাজে, দুদুল্যমান কাজে, যে কোনো বিবাদপূর্ণ কাজে যখন আপনার মনে সংকট, সন্দেহ, সংশয় সৃষ্টি হয়, করব কি করব না, যাব কি যাব না, অথবা একাধিক কাজ যখন আপনার সামনে আসে, কোনটা করব, এটা করব না এটা করব, স্থির করতে পারেন না যে আমি কোনটা করব। ঠিক এই সময়ে 2 রাকাত নামাজ আদায় করে সলাতুল ইস্তেখারা পড়ে এই ইস্তেখারার দোয়া যখন আপনি পাঠ করবেন, তখন আল্লাহ আপনার মেমোরিতে সঠিক কাজ কোনটা এটা আপনার অন্তর আল্লাহ ইলহাম করে দিবেন। কোন সুবহানাল্লাহ। 2টা কাজ এসেছে, ধরুন আপনার জন্য একটা 2টা অপরচুনিটি এসেছে, 2টা চাকরি, এটা দুটোই দরকার, দুটোই ভালো। এই মুহূর্তে কোনটা করবেন, এই কোনটা ভালো কোনটা মন্দ এটা জানে কে? কথা বলেন না কেন? আপনি দেখবেন যে আপনার দৃষ্টি, আরে চাকরিটা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, এই জায়গা মায়ারে বিয়ে দিতে পারলে অনেক ভালো, অনেক ভালো, কিন্তু ভালোর পিছনে যে মন্দ এটা আপনি জানেন না। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম। তোমাদের উপর যুদ্ধের বিধান আল্লাহ তাআলা ফরজ করেছেন, যা তোমরা অপছন্দ করো তার মধ্যে কল্যাণ আছে, যা তোমরা পছন্দ করো তার মধ্যে অকল্যাণ আছে।
তো ভালো কি মন্দ, ভূত ভবিষ্যৎ, পরের বিষয়টা কি হবে, এরপরে কি ঘটবে, এটা কে জানে? জোরে বলতে পারলেন না? আয়াতুল কুরসির মধ্যে কি পড়েন? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি অগ্র পশ্চাৎ জানেন, ভূত ভবিষ্যৎ, পরে কি হবে সেটাও জানেন। যখন কোনো বিষয়ে একাধিক কোনো ধরনের আপনার কাছে অপশন আসে যে কোনটা করব কোনটা না, এই ব্যবসাটা করব না চাকরি করব, এই বাড়িতে বিয়ে করাবো না ওই বাড়িতে বিয়ে করবো, এরকম একাধিক যখন অপরচুনিটি আসে, দ্বিধাহীন হয়ে যান কি করবেন, ঠিক এই সময়ে আপনি নামাজ 2 রাকাত নামাজ আদায় করে ইস্তেখারার দোয়া পাঠ করে আপনি আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ, আপনি ভালো জানেন কোনটা আমার জন্য মঙ্গল, যেটা মঙ্গল সেটাই আমার জন্য করেন। তখন আল্লাহ তাআলা এই দুইটার মধ্যে যে কোনো একটা যেটা আপনার জন্য কল্যাণকর হবে সেটাই আপনাকে আল্লাহ তাআলা এলহাম করে দেবেন, অন্তরে ঢেলে দেবেন যে এই কাজটা করো। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দার জন্য দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই, বান্দা কোনো কাজে সিদ্ধান্ত নিতে গিয়ে ইস্তেখারা ত্যাগ করে, অর্থাৎ আল্লাহ সাহায্য চাওয়া ত্যাগ করে, এটা বান্দার জন্য দুর্ভাগ্যের আলামত। তারপরে দুর্ভাগ্যের আলামত হচ্ছে ওয়ামিন শিকাওয়াতি ইবনি আদমা সাখাতুহু বিমা কাদাল্লাহু লাহ, বান্দার জন্য দুর্ভাগ্যের আলামত হচ্ছে আল্লাহ বান্দার জন্য যা নির্ধারণ করেছেন তাতে অসন্তুষ্টি প্রকাশ করা, এটাও বান্দার জন্য দুর্ভাগ্যের বিষয়। এই জন্যে আল্লাহ যা ফয়সালা করেছেন, আল্লাহ যা লিখেছেন, এতে সন্তুষ্ট থাকাই হচ্ছে বান্দার জন্য সৌভাগ্যের আলামত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি বোধহয় কথাটা বুঝাইতে পারি নাই, আরেকবার সংক্ষেপে বুঝাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার জন্যে সৌভাগ্যের বিষয় হচ্ছে তা যে আল্লাহ যা বান্দার জন্য নির্ধারণ করছেন, রিজিক, টাকা পয়সা, ধন দৌলত, স্ত্রী সন্তান, যা কিছু আছে টোটাল নিয়ামত বলতে যা বোঝায়, বান্দার জন্য আল্লাহ তাআলা যা নির্ধারণ করেছেন এতে সন্তুষ্ট থাকা বান্দার জন্য সৌভাগ্যের আলামত। দ্বিতীয়ত, বান্দার জন্য দুর্ভাগ্যের আলামত যে বান্দা আল্লাহর সাহায্য চাওয়া ছাড়া নিজেই নিজের মন মতো চলে ইস্তেখারা করেন, এটাও দুর্ভাগ্যের আলামত। 3 নাম্বার হচ্ছে বান্দার জন্য এটাও দুর্ভাগ্যের আলামত যে বান্দা আল্লাহর নির্ধারিত ফয়সালায় অসন্তুষ্টি প্রকাশ করে। জোরে বলে নাউজুবিল্লাহি মিন যালিক। একটু জিকির করতে হবে জোরে, লা ইলাহা, একটু চা দিন একটু, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা, আল্লাহর প্রিয় হবে যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই চাক্ষুষ দৃষ্টিতে চর্ম চোখে আমরা যা ভালো মনে করি তাই ভালো নয়। প্রত্যেক ভালোর পেছনে মন্দ থাকতে পারে, মন্দের পেছনে ভালো থাকতে পারে, ঠিক না বে ঠিক? এমন বহু বিষয় আছে যা আপনার অপছন্দ ছিল এই চাকরি করাটা, এই চাকরিটা যেটা আপনি পেয়েছেন। চাকরি নেওয়ার সময় মনে হয়েছিল আরে আমি তো একটা বড় চাকরি করতে পারতাম, কিন্তু দেখা গেল পরবর্তীতে ঠিক এই চাকরিটাই আপনার জন্য কল্যাণকর ছিল, অথচ প্রথমে আপনি অনীহা প্রকাশ করেছিলেন। এবং প্রত্যেকটা বিষয় একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম, একদম চুলচেরা যেটা জানেন তিনি হচ্ছেন আল্লাহ। আমি আপনি কিছুই জানি না, কারণ আমাদেরকে অল্প জ্ঞান দেওয়া হয়েছে। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে যৎসামান্য জ্ঞান দেওয়া হয়েছে। চূড়ান্ত জ্ঞান, সম্পূর্ণ জ্ঞান, জ্ঞানের ভান্ডার একজনের কাছে, তিনি কে? আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে আবার কি বলছেন? ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, জ্ঞানের কিছু অংশ কেউ আয়ত্ত করতে পারে না যদি আল্লাহ তাআলা ইচ্ছা করেন। অর্থাৎ আল্লাহ যাকে জ্ঞান দিতে চান সে কিছু জ্ঞান পায়, আসল জ্ঞান আল্লাহর কাছে। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ জ্ঞানের কিছু অর্জন করতে পারে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, বডি স্ট্রাকচার তৈরি করলেন, জীবন দিলেন, সালাম দেওয়া হলো, কথোপকথন হলো, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা চাইলেন যে ফেরেশতাদের মধ্য থেকে মানব জাতির প্রথম ব্যক্তি আদম আলাইহিস সালামকে সম্মানিত করতে।
তখন আল্লাহ তাআলা ওয়াআল্লামা আদম আল আসমা কুল্লাহা, আদম আলাইহিস সালামকে সকল বস্তুর নাম শিখালেন, যে নামগুলো ফেরেশতারাও জানে না। তখন আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতারা তুমি বলো, তোমরা বলো তো এটার নাম কি, ওটার নাম কি, ওটার নাম কি, ওটার নাম কি। ফেরেশতারা লা জবাব, তারা বলল কি, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তারা বলল, হে আল্লাহ, আপনি পবিত্র, আপনি যা শিখাইছেন তা ছাড়া আমরা কিছুই জানি না, আপনি জ্ঞানী, আপনি বিজ্ঞানময়। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আদম আলাইহিস সালামকে জ্ঞান দিয়েছেন কে? আদম আলাইহিস সালামকে যে জ্ঞান দিয়েছেন, ফেরেশতাদেরকে সেই জ্ঞান দেওয়া হয় নাই। মুসা আলাইহিস সালামকে যে জ্ঞান দেওয়া হয়েছে, সেই জ্ঞান খিজির আলাইহিস সালামকে দেওয়া হয় নাই। খিজির আলাইহিস সালামকে যে ইলম দেওয়া হয়েছে, সেই চ্যাপ্টার মুসা আলাইহিস সালামকে দেওয়া হয় নাই। এক এক ফুলের এক এক ঘ্রাণ, এক এক নবীর এক এক বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলবেন না জোরে? কুরআনুল কারীম রব্বুল আলামিন বেশ কিছু আয়াতে মানুষের মুমিন বান্দার সফলতার স্তর বর্ণনা করেছেন। যেমন সূরাতুল মুমিনুনে বলা হয়েছে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে যারা নিজেদের সলাতে একাগ্র চিত্তে বিনয় অবনত হয়ে যারা সলাত আদায় করে খুশু এবং খুজুর সাথে, ওই সমস্ত মুমিনরা সফল হয়ে গিয়েছে। আপনারা কিয়ামতের বহু আলামত শুনেছেন যে এটা কিয়ামতের আলামত, ওইটা কিয়ামতের আলামত। আজকে স্পেশাল একটা আলামত বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আলামতের মধ্যে এটিও একটি, যে এই উম্মতের মধ্য থেকে আল্লাহ তাআলা সবার আগে যে জিনিসটা উঠায়া নেবেন সেটা হচ্ছে খুশু খুজু, মানে নামাজে একাগ্রতা। অর্থাৎ আপনি নামাজে দাঁড়াইছেন, নামাজের তাকবীর তাহরিম আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত গোটা সময়টা আল্লাহর দিকে মনোযোগী হওয়া, যে আপনার মন একটু এদিক সেদিক হয় না, একাগ্র চিত্তে। বক যেভাবে মাছ শিকার করে, বক যেভাবে মাছ শিকার করে একাগ্র চিত্তে তার লক্ষ্য বস্তুর দিকে তাকায় থাকে, তারপরে সে মাছটা শিকার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মতের মধ্য থেকে সর্বপ্রথম যা আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন সেটা হচ্ছে খুশু খুজু, মানে নামাজের মধ্যে ভয়। এজন্য দেখা যায় বহু নামাজে আছে যে ওনার বয়স হয়ে গেছে ৭৫ বছর, কিন্তু এখনও নামাজটা ঠিকভাবে পড়েন না। আছে না নাই ভাই? আপনাদের এখানে না থাকতে পারে, আপনারা হয়তো সবাই আলেম হয়ে গেছেন। নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার, সূরা ফাতিহা পরে সূরা পড়তে তো একটু সময় দরকার। দেখা যায় ২-৩ সেকেন্ডেই তার কেরাতের কারবার শেষ। রুকুতে গেছে সুবহানা রাব্বিল আযীম ৩ বার পড়বে, থাক দূরের কথা, দাঁড়ায়ও না, ডাইরেক্ট গেছে সেজদায়। এক সেজদায় কিন্তু বসবে তো না, বসে দ্বিতীয় সেজদা। এরকম কিছু পাবলিক আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাদেরকে খারাপ লাগতেছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত লোকেরা দ্রুত সেজদা করে তারা হচ্ছে ওই সমস্ত, যে সমস্ত লোকেরা মুরগির মতো, হাদিসে মুরগির কথা এসেছে, যে সমস্ত লোকেরা মুরগির মতো এরকম ঠুকুর মারে, সেজদা খুব দ্রুত করে, তারা ওই ব্যক্তির মতো যে ব্যক্তি প্রচণ্ড ক্ষুধার্ত, যাকে একটা খেজুর দেওয়া হয়। যেমন ধরুন আপনি আজকে সকালবেলা খান নাই, সারা দিনের উপাস, দুপুর বেলাও আপনি খান নাই, ঠিক সন্ধ্যার সময় আপনার খাবার সামনে আসলো একটা খেজুর। একটা খেজুর যত বড়ই হোক, এটা কি পেঁপের সমান হইব? কথা বলেন না কেন? যে বলুন হুজুর যে মদিনাতে দেখছে অনেক বড় খেজুর, বড় খেজুরটা কি লাউয়ের সমান? বড় খেজুর একটা এত বড় হইব ২ ইঞ্চি, বড় জোর ২.৫ ইঞ্চি, মোটা হলে এতটুকু হইব, একটা সাগর কলার সমান। যে ব্যক্তি মুরগির ঠুকুরের মতো নামাজে এরকম ঠুকুর মারে, ওই ব্যক্তি ওই ক্ষুধার্ত ব্যক্তির মতো, যাকে একটা খেজুর দেওয়া হয়েছে, যা দ্বারা তার পেটের কিছুই ভরবে না। যেমন ধরুন রমজানুল মুবারকে সারাদিন উপবাস থাকার কারণে, সিয়াম পালন করার কারণে ইফতারের সময় আপনি খেতে বসেছেন। দুর্ভাগ্যবশত আজকে এমন জায়গায় বসেছেন যেখানে আপনার পকেটে টাকা আছে কিন্তু খাবারের কোনো কিছুই নাই, চতুর্পাশে কোনো দোকান নাই, দোকান থাকলেও বন্ধ, কিন্তু পকেটে আপনার টাকা আছে ২ বান্ডিল, কিন্তু খাবার নাই। ওই সময় যদি আপনাকে একটা খেজুর দেওয়া হয়, ওই একটা খেজুর খাইয়া মেজাজটা কমবে না বাড়বে? জ্বালা তো আরও বাড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজে মুরগির ঠুকুরের মতো এরকম ঠুকুর মারে, নামাজের সিজদার হক আদায় করে না, তারা ওই ক্ষুধার্ত ব্যক্তির মতো, যে ব্যক্তি প্রচণ্ড ক্ষুধার মধ্যে একটা খেজুর খায়, যেই খেজুর দ্বারা তার ক্ষুধা তৃষ্ণা কিছুই নিবারণ হয় না,
তার মানে ওই নামাজের নামাজ কোনো কাজেই লাগে না। জোরে নাউজুবিল্লাহ বলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কদ আফলাহা মান আসলামা, সৌভাগ্যবান সফল ওই ব্যক্তি যে ব্যক্তি মুসলমান হয়েছে। ইসলাম আল্লাহ যাকে দিয়েছেন, যে ব্যক্তি মুসলমান হতে পেরেছে ওই ব্যক্তি সৌভাগ্যবান। এখানে আমরা যারা আছি আমরা আশা করি সবাই মুসলমান। সবাই মুসলমান না? জোরে একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। মুসলমান না হয়ে মরো না এবং ইসলামে পরিপূর্ণ দাখিল হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সফল ওই ব্যক্তি যে ব্যক্তি মুসলমান হয়েছে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ওয়ারুজিক কাফাফান, যাকে প্রয়োজন অনুপাতে পরিমিত রিজিক দেওয়া হয়েছে, বেশি দেওয়া হয় নাই। যতটুকু লাগে এর বেশি দেওয়া হয় না, আবার কমও দেওয়া হয় না যে ভিক্ষা করবে, বেশি দেওয়া হয় না যে সুদে লাগাবে, বেশি দেওয়া হয় না যে সঞ্চয় করবে, এটাও করা হয় নাই। যাকে ইসলাম দেওয়া হয়েছে আর যাকে পরিমিত প্রয়োজন অনুপাতে রিজিক দেওয়া হয়েছে ওই ব্যক্তি সফল কাম। ওয়াকান্নাহুল্লাহু বিমা আতাহু, আর আল্লাহ তাআলা তা যাকে তা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো দোয়া করেছেন, নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা, হে আল্লাহ মুহাম্মাদের পরিবারে প্রয়োজন অনুপাতে রিজিক দান করো। এই জন্যে দেখা যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে, ইন্তেকালের পরে নবীজির ঘরে তেমন কোনো সহায় সম্পদ ছিল না যেমন আমাদের ঘরে আছে। এখন তো কোনো মানুষের ঘরে ফার্নিচারের অভাব নাই। শুনতেছেন কথা? এখন কোনো মানুষ খাওয়ার জন্য কেউ মরে না, বরং খাওয়ার কারণে মরে। ডাক্তারের কাছে যান, যে কোনো ডাক্তারের কাছে যান, আপনাকে একটা তালিকা দিয়ে দিবে যে এটা খাবেন না, এটা খাবেন না, শুধু না 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 না। খামোটা কি? ইলিশ মাছ না, বেগুন ভাজি না, শুটকি ভর্তা না, মরিচ খাবেন না, মশলা খাবেন না, সব শুধু না না। একটা সময় আজ থেকে 20 বছর, 30 বছর, 40 বছর আগেও মানুষের সবচেয়ে বড় ক্রাইসিস ছিল খাবারের ক্রাইসিস। 2 নম্বর ছিল পোশাকের ক্রাইসিস। আজকে এক একটা মানুষ, আমি বলি আপনি বলি, আমাদের শীতের কাপড়ের অভাব নাই। এই পরিমাণ কাপড় আছে যে একটা না 10 বছর পরলে কাপড় মাখা শেষ হইব না। ঠিক না বে ঠিক? আমরা তো ছোটোকালে দেখেছি ছোট ছোট বাচ্চারা মক্তবে এসেছে, জাম্পার নাই, সোয়েটার নাই, লুঙ্গি মাথায় করে এরকমভাবে লুঙ্গি পেঁচা এমনি করে মক্তবে আসছে। কতটা ক্রাইসিস ছিল আমার তো স্পষ্ট এখনও মনে আছে। 2000 সালে আব্বা আমার একটা লুঙ্গি কিনে দিয়েছে 40 টাকা দামের, তাও প্লাস্টিকের বার্মিস লুঙ্গি, ওই যে রাবারের মতো যে ওই যে 40 টাকা। ওইটাও অনেক কষ্ট করে উনি দিছে আমার, 40 টাকা, 1 টাকা দিল, 40 মাত্র। নর্মাল কাকে বলে 40 টাকা একটা দামের লুঙ্গি? 2000 সাল, 25 বছর আগের কথা। আজকে আমাদের এক একজন মানুষের পোশাকের অভাব নাই, খাবারের অভাব নাই, ফার্নিচারের অভাব নাই, ঘরের মধ্যে আলমারির অভাব নাই, সুকেস কি কত জাতের, ওয়াল সুকেস, এই সুকেস সেই সুকেস, ডাইনিং টেবিলে, টেলিভিশনে, গিজারে, হ্যাঁ একটা প্যাঁচ লেগে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে সাহাবায়ে কেরাম নবীজির ঘরে ঢুকেছেন, ঢুকে তেমন কিছুই দেখতে পেলেন না। যাকে আসবাবপত্র বলা যায় এমন কিছুই ছিল না, শুধুমাত্র ছিল খেজুর পাতার ছাউনি একটা খাট, একটা ওই যে মশক ছিল, পানির পাত্র, আর জাতা ছিল, অল্প কিছু আসবাবপত্র যেগুলো আজকের দিনে রিক্সাওয়ালার ঘরেও নাই। একজন রিক্সা চালক, মজুর, নিম্ন শ্রেণীর মানুষ অথবা মিডল ক্লাসের যে কোনো মধ্যবিত্ত ফ্যামিলিতে আজকে যেই পরিমাণ সম্পদ, যাকে আপনি সম্পদ মনে করেন না, যা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তাও তো ছিল না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক রাতে আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার সকল সম্পদের চাবি আমার হাতে দিয়েছিলেন। আমি বলেছি, আল্লাহ আমি এই চাবি গ্রহণ করব না, বরং আমি একদিন খেয়ে আলহামদুলিল্লাহ বলতে চাই, শুকরিয়া আদায় করতে চাই, আর একদিন না খেয়ে সবর করতে চাই, আলহামদুলিল্লাহ বলতে চাই। আমরা সেই নবীর উম্মত। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা, হে আল্লাহ মুহাম্মদের পরিবারে প্রয়োজন অনুপাতে রিজিক দান করো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমার ঘরে, আমার সংসারে মাস পার হয়ে যেত, আমাদের ঘরে 2 কালো জিনিস ছাড়া আর কিছুই ছিল না। এক কালো জিনিসের নাম খেজুর, আরেক কালো জিনিসের নাম হচ্ছে পানি। এই 2 জিনিস ছাড়া খাওয়ার মতো কিছুই ছিল না। মাস পার হয়ে যেত আমাদের ঘরে, রান্নার চুলায় আগুন জ্বলতো না। তার মানে কি নবীজি গরিব ছিলেন নাকি? কথা, নবীজি গরিব ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুনিয়ার সকল ধনভাণ্ডারের চাবি অর্পণ করা হয়েছে। এজন্যই তো আমরা বলি নবীজি 2 জাহানের বাদশা নবী, কিন্তু ইচ্ছে করেই তিনি দুনিয়ার চাকচিক্যময় জীবনকে গ্রহণ করেন নাই,
দুনিয়ার বিলাসে থেকে গ্রহণ করেন নাই, বরং আখিরাতকেই তিনি প্রাধান্য দিয়েছেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব, বর্তমানের চেয়ে দুনিয়ার চেয়ে আখিরাত আপনার জন্য উত্তম। কোন সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়াল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাআকিলুন। আখিরাত তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝে থাকো। কুরআনুল কারীমে রব্বুল আলামিন বলছেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। সবাই আমার সাথে পড়েন, لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। এটা সূরা ইব্রাহিমের আয়াত, যে আয়াত আপনারা জীবনে হাজার হাজার বার শুনেছেন। এটা মূসা আলাইহিস সালাম বলেছিলেন। মূসা আলাইহিস সালাম বললেন, ওয়াইদ তাআযানা রাব্বুকুম, তোমাদের রব ঘোষণা দিয়েছেন। এটা মূসা আলাইহিস সালামের কথা, আয়াত, যে তোমাদের রব ঘোষণা দিয়েছেন, লাইন শাকারতুম, বনী ইসরাঈল থেকে বলতেছেন, লাইন শাকারতুম, যদি তোমরা কৃতজ্ঞ হও, লাআযীদান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দিব। কমাই দেব না বাড়াই দেব? বাড়াই দেব। কোন শর্তে? কৃতজ্ঞ থাকলে। অনেক মানুষের জীবনের প্রথম ভাগে সুখী থাকে, টাকায় একদম মাটি ধরলে সোনা হয়ে যায়, জাগার পর জাগা রাখে, শুধু টাকা আর টাকা। কিন্তু এই মানুষটাই তার শেষ জীবনে সব কিছু ফুরিয়ে যায়। হয়তো বিপদে খরচ করে ফেলে, অসুখে বিসুখে, অথবা সন্তানের বিদেশ পাঠায় 5, 6, 7, 8 বার মায়ের খায়, অথবা নানান কারণে ছলে বলে কৌশলে সম্পদগুলো শেষ হয়ে যায়। আবার বহু মানুষ আছে তার জীবনটা শুরু হয় কষ্টে কষ্টে। জীবনের শৈশবকালটাও কষ্টে কাটছে, কৈশোরটাও কষ্টে কাটছে, যৌবনটাও কষ্টে কাটছে, বৃদ্ধ অবস্থায় কষ্ট। তারপরেও ছেলেরা একটা সময় প্রতিষ্ঠিত হওয়ার কারণে জীবনের শেষ প্রান্ত সীমায় এসে সে এখন সুখের মুখ দিচ্ছে। এমন লোক আছে না ভাই? তো মানুষের জীবন বৈচিত্র্যময়। এজন্যে আপনি যদি প্রথম অবস্থায় না পান যে আমার জীবনের সূচনা লগ্নে কাঙ্ক্ষিত সময়ে যখন আমার খুব প্রয়োজন, এই সময় আমি পাচ্ছি না, আল্লাহ তাআলা ওয়াদা করছেন, লাইন শাকারতুম, যদি তোমরা কৃতজ্ঞ হও, লাআযীদান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তা বাড়ায় দিব। আলহামদুলিল্লাহ বলেন জোরে। রব্বুল আলামিন বলছেন, ওয়ালাইন কাফারতুম, যদি অকৃতজ্ঞতা প্রকাশ করো, অস্বীকার করো, মনে রাখো, ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয়ই আমার শাস্তি অনেক কঠিন। আল্লাহর দয়া যেমন বেশি, তার শাস্তিও তেমন কঠিন। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। যদি তোমরা ঈমান আনো আর কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহর কি দরকার তোমাদেরকে শাস্তি দেওয়ার? আল্লাহ প্রশ্ন করতেছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো আর ঈমান আনো, আল্লাহর কি দরকার আছে তোমাদেরকে শাস্তি দেওয়ার? তারপর বলতেছেন যে ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা, আল্লাহ তাআলা হচ্ছেন পুরস্কার দাতা এবং তিনি জ্ঞানী। পুরস্কার দান করেন কে? আল্লাহ তাআলা পুরস্কার দান করেন এবং তিনি মহাজ্ঞানী। কুরআনুল কারীমে বান্দার সকল প্রয়োজন রবের কাছে ব্যক্ত করার জন্য বলা হয়েছে। আমার নবী, আপনার নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো যদি জুতার ফিতাও ছিঁড়ে যায়, সেটাও আল্লাহর কাছে চাও। কারো ঘরে যদি লবণের অভাব পড়ে, সেটাও চাও কার কাছে? চাই নাকি আমরা? চাই না তো। মানুষকে আল্লাহ তাআলা যত বেশি নেয়ামত দেন, মানুষ ততই আল্লাহকে বলে, ততই আল্লাহ থেকে দূরে সরে যায়। আর মানুষ যখন যতই বেশি অভাবী পড়ে, ততই সে আল্লাহর কাছে ধরনা দেয়। এটা অকৃতজ্ঞতা, কুফরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার দুঃখের সময় তার দোয়া কবুল হোক। শুনতেছেন কথা সবাই? যে ব্যক্তি চায় তার দুর্দিনে তার দোয়া আল্লাহ কবুল করুক, সে যেন সুদিনে বেশি করে দোয়া করে। যখন আপনার অভাব নাই, শরীর স্বাস্থ্য ভালো, টাকা পয়সার অভাব নাই, ছেলে মেয়ে বিয়ে দেওয়া শেষ, কোনো ধরনের টেনশন নাই, শুধু খান আর মসজিদে যান, আর কোনো কামটাম নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার দুর্দিনে তার প্রার্থনা আল্লাহ কবুল করুক, সে যেন সুদিনে বেশি করে দোয়া করে, বেশি করে। যে এখন আসে, এখন নামাজ পড়ি না, আর বেশি করে নামাজ পড়বে। এখন আসে আর বেশি করে আল্লাহ শুকরিয়া আদায় করবে।
এখন ভালো আছেন, বেশি করে কাঁদবেন। দুর্দিনে যেমনভাবে কাঁদেন, বিপদের দিনে যেমনভাবে আল্লাহকে, আল্লাহ ছাড়া কিছুই বুঝেন না, সুদিনে বেশি করে আল্লাহকে প্রার্থনা করবেন। তখন দুর্দিনে যখন আল্লাহর কাছে চাইবেন, ফেরেশতারা আরেক ফেরেশতারে কয় যে এই আওয়াজটা পরিচিত মনে হচ্ছে, কার আওয়াজ, কার আওয়াজ? তখন ফেরেশতারা কাছে এসে দেখে ওই ব্যক্তিটা যে ব্যক্তি সুদিনে আল্লাহকে ডেকেছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়াজ কি খারাপ লাগতেছে? এগুলো কিন্তু আপনার পারিবারিক ওয়াজ, আসল ওয়াজ। হ্যাঁ, এগুলো আমাদের নিজের ব্যক্তিগত জীবনের পরিশুদ্ধতার ওয়াজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার প্রতি রাগান্বিত থাকেন। এজন্যে যা প্রয়োজন, এমনকি লবণের মতো তুচ্ছ একটা প্রয়োজন, যা 1 কেজি ভালো মানের লবণ কিনতে যান, কনফিডেন্স লবণ, ফ্রেশ কোম্পানির লবণ, প্রাণ কোম্পানির লবণ, প্যাকেটজাত আয়োডিনযুক্ত লবণ কিনতে গেলেও 1 কেজি মাত্র 40 টাকা। এই সামান্য লবণটাও আল্লাহর কাছে চাও। কার কাছে চাও? জোরে বলেন না, কার কাছে চাও? তোমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, সেটাও আল্লাহর কাছে চাও। আল্লাহ বড় ভালোবাসেন বান্দা আল্লাহর কাছে যেন প্রার্থনা করে। সেজন্য রব্বুল আলামিন বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমরা ডাকি একজনকে, তিনি কে? আজকে সকালেই একটি হাদিস পড়েছি, হয়তো আপনারা অনেকে পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর জন্যে মসজিদ নববীতে আলাদা একটা মিম্বর স্থাপন করেছেন, যেন কাফেরদের জবাবে তিনি নাশিদ গাইতে পারেন, বক্তৃতা করতে পারেন, কবিতা পাঠ করে করে কাফেরদের বিরুদ্ধে যেন বক্তৃতা দিতে পারেন, কবিতা রচনা করতে পারেন। এবং মুসলমানদের উজ্জীবিত করার জন্যে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর জন্য মসজিদ নববীতে মিম্বর তৈরি করেছিলেন নবীজি। কোন সুবহানাল্লাহ। আমাদের মসজিদগুলোতে লেখা থাকে, মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। বলেন যে মসজিদে অপ্রয়োজনীয় কথা বলবেন না, হারাম কই পাইছেন? গোটা আরব জাহান, অর্ধজাহান তো চলছে মসজিদে বৈশা। এখন আমাদের যেমন পার্লামেন্ট আছে, মন্ত্রিসভা আছে, ইউনিয়ন পরিষদ আছে, আরব জাহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যুগ যুগ ধরে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন রাষ্ট্র চালাইছে কই বৈশা? মসজিদে বসে চালাইছেন। মসজিদ ছিল রাষ্ট্র, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়াতেন, সাহাবায়ে কেরামকে ইসলাহ করতেন, মসজিদে মুরাকাবা করতেন, মুশাহাদা করতেন, রিয়াজত করতেন, যুদ্ধের যা কিছু আছে রাষ্ট্র পরিচালনা সকল কিছুই মসজিদ কেন্দ্রিক হতো বিধায় গোটা দেশটাই মসজিদ হয়ে গেছিল। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমরা মসজিদে শুধু নামাজ পড়তে, এই চুপ, আপনি অপ্রয়োজনীয় দুনিয়াদারি কথা বলবেন না, প্রয়োজনীয় ইমানি কথা, ভালো কথা, পারস্পরিক কল্যাণার্থে যে কথাগুলো বলা, এমন কথা বলা জায়েজ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আলামতের মধ্যে এটিও একটি আলামত যে মসজিদের লোকেরা দুনিয়াবি কথা বলবে। কেউ তোমার জিয়ারে কই বিয়া দিছো, এই মাসে বেতন পাইছুনি, খেতে পানেজি দিছুনি, এবছর ফসল কেমন হয়েছে, এই বাজারে কয়টা আছে, বেচছো কয়টা, এটারে দুনিয়া দেবে দাঁড়ি কথা, এগুলো নিষেধ। এই দুনিয়াবি কথা না বলে ইসলামী কথা, আখিরাতের কথা, যেই কথায় আল্লাহ রাসূল খুশি হন এমন কথা বলা জায়েজ, এই কথা বলা হারাম না। সম্মানিত বন্ধুগণ, আমরা তো এখানে যারা আছি, কুমিল্লায় যারা আছি, তারা প্রয়োজন না হলে নৌযানে, অর্থাৎ নৌকা, লঞ্চ, জাহাজ, স্টিমারে, স্পিড বোটে আমরা চলি না। কিন্তু যারা নদীমাতৃক এলাকায় বসবাস করে, যেমন বরিশাল, পটুয়াখালী, তারপরে হচ্ছে ঝালকাঠি, বরগুনা, ভোলা, কক্সবাজার, মহেশখালী, ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর, এমন অনেক জায়গা আছে যাদের নৌকা ছাড়া, লঞ্চ ছাড়া আর কোনো যাতায়াতের কিছুই নাই। আমরা ঘর থেকে পাও দিলেই মাটি পাই, মাটি, স্থলভাগের যাত্রী আমরা। পৃথিবীতে এমনকি বাংলাদেশে, এমন কুমিল্লা জেলার বহু উপজেলা আছে, অনেক জায়গা আছে যেখানে মানুষের যানবাহন হচ্ছে নৌযান, নৌকা। খেয়া পারাপার ছাড়া, লঞ্চ ছাড়া, স্টিমার ছাড়া, ফেরিঘাট ছাড়া তাদের কোনো উপায় নেই। আছে না নাই? বহু জায়গা আছে। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ। যখন তারা নৌযানে আরোহণ করে, প্রচণ্ড ঘূর্ণিঝড়ে নৌকা, লঞ্চ, জাহাজ যখন ডুবে যাওয়ার উপক্রম হয়, ওই সময় তারা ইখলাসের সাথে আল্লাহকে ডাকে, আল্লাহ বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, হে আল্লাহ আমাদেরকে বাঁচাও, বারবার কলমা শরীফ পড়ে।
আবার যখন ঝড় তুফান শেষ হয়ে যায় তখন আল্লাহকে ভুলে যায়। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, যখন তাদেরকে আমি উপকূলে উঠাইয়া দেই, উদ্ধার করে দেই, ইদা হুম ইউশরিকুন, তখন তারা শিরিক করে। যে ড্রাইভারটা বালা আসলো এর লিগে বাঁচছি, ড্রাইভারে বাঁচাইছে। এমন বহু ড্রাইভার যিনি 30 বছরের অভিজ্ঞ ড্রাইভার, এমন ড্রাইভারের গাড়িও কি অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? আপনি চালাইতেছেন ঠিক মতোই, যেই মোটরসাইকেল আপনি বসছেন খুব সুন্দর মতে আস্তে ধীরে চলছেন ঠিকই, কিন্তু পেছন দিয়ে একবার মায়েরা দিলে আপনার কিছু করার আছে? এজন্যে আল্লাহ তাআলা বলছেন যে ফাইদা রকিবু ফিল ফুলক, যখন তারা নৌযানে আরোহণ করে বিপদে পড়ে যায় তখন মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠভাবে আমাকে ডাকে। এমনকি হিন্দুরাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বাঁচাও খোদা, বাঁচাও খোদা। ওই সময় আর কেউ নাস্তিক থাকে না, বেনামাজি থাকে না, ওই সময় কোনো কাফের থাকে না, সবাই খাঁটি মুমিন হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন যখন এই বান্দরটিরে আমি উদ্ধার করি, কান্দাকাটির ফলে আমার মায়া লাগে, যখন এগুলো বাঁচাই দিই, বাঁচানোর পরে লঞ্চ চালকটা অনেক ভালো আসলো রে, বুদ্ধি করে আস্তে করে কাইটটা লয়ে গেছে দিয়ে বাচ্ছি। এটা শিরিক কিনা? শিরিক কিনা? এটা শিরকে আকবর। বাঁচাইছেন একমাত্র একজনই, চিল্লায় বলেন তিনি কে? সে আল্লাহ তাআলা বলছেন وَإِذَا مَسَّ الْإِنسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنبِهِ قَاعِدًا أَوْ قَائِمًا, মানুষকে যখন বিপদ স্পর্শ করে, বিপদ আপদ যখন মানুষের আসে, তখন বান্দা আমাকে ডাকে, জামবিহি, তারা আমাকে শোয়া অবস্থায় ডাকে, বিছানায় শুয়ে রয়েছে শোয়া অবস্থায় আমারে ডাকে। তারপরে আও কাইদান, বসা রয়েছে বসা অবস্থায়ও আমারে মুনাজাত করে আমারে ডাকে। আও কাইমান, অথবা দাঁড়ানো অবস্থায় তখনও আল্লাহর কাছে চায়। মানুষ যখন বিপদে পড়ে, মানুষ যখন মুসিবতে পড়ে, অসুখ বিসুখ, আর্থিক সংকট, নানান পেরেশানি, মামলা মোকদ্দমা, ভয় ভীতি, বিভিন্ন ধরনের পেরেশানিতে যখন পড়ে, আল্লাহ তাআলা বলছেন তখন মানুষ শুয়ে শুয়েও আমারে ডাকে, বৈশাও আমারে ডাকে, দাঁড়ায়ও আমারে ডাকে। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহ, যখন আমি তার কাকুতি মিনতির কারণে বিপদ দূর করে দেই, তার অবস্থাটা এমন হয় মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসাহ, যেন তার বিপদের পরে কেউ তাকে, সে কখনোই আমারে যেন ডাকেই নাই, এমন হয়ে যায়। শুনতেছেন কথা? বিপদে পড়ে এক লোক আপনার কাছে, ভাই আপনি আমার আব্বা লাগেন, আপনি আমার 7 দিনের আব্বা লাগেন, আপনি আমার 1000 টাকা হাওলাত দেন। 1000 টাকার জন্য 1 লাখ টাকা মিল করতে পারতেছি না, আমার ছেলেটাকে পাঠাইতে পারতেছি না। 10,000 টাকা দেন, অথবা 20,000 টাকা দেন, এই 20,000 টাকার জন্য আমার ছেলেকে ইউনিভার্সিটিতে ভর্তি করাইতে পারতেছি না, অথবা মারাত্মক সংকট, আমার মেয়েকে বিয়ে দিতে পারতেছি না, অথবা বড় ধরনের একটা চিকিৎসার জন্য 20,000 টাকার অভাবে আমি বিলটা পরিশোধ করতে পারতেছি না, ভাই আপনি আমার আব্বা লাগেন। যখন তার এই কাকুতি মিনতি শুনে আপনার মনটা গলে যায়, তারপরেও জানেন যে বাটপার নাম্বার 1, টাউটার নাম্বার 36, ওয়াদা খেলাপকারী 1 নাম্বার জানেন, তারপরে এই যে আকস্মিক এই বিপদে তার প্রতি একটু মায়া কইরা, আচ্ছা যাক দেখি, শেষ পর্যন্ত আরেকজন থেকে হাওলাত করে আপনি তারে দিলেন হাওলাত। যখন সে বিপদ থেকে উদ্ধার হয়ে যায়, সে আপনার বাড়ির ত্রিসীমানাও মাড়ায় না, ফোন দিলে তারে পাওয়া যায় না, ফোন দিলে ফোন কাটটা দেয়, কই শ্বশুর বাড়িতে আসি, কি কই আছো কি, আমি তো বড় শাল ঘরে, আসলে আছে ঘরে। এরকম কিছু পাক্কা মুনাফিক আছে না নাই? এরকম মানুষের সাথে যেমন করে, মানুষের আল্লাহর সাথে এমন করে। আল্লাহ তাআলা সেটাই বলছেন, ওয়া ইযা মাসাল ইনসানা দুররু, যখন মানুষকে বিপদে ধরে, দাআনা, সে আমাকে ডাকে, লিজামবি, শুয়ে শুয়ে ডাকে, আও কাইদান, বসে বসে ডাকে, আও কাইমান, দাঁড়ায় দাঁড়ায় ডাকে। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহ, যখন আমি বিপদ উদ্ধার করে দেই, অসুখ ভালো করে দেই, পেরেশানি মুক্ত করে দিই, তাকে উদ্ধার করি, তখন তার অবস্থাটা হয় এমন যে সে কখনোই বিপদে পড়েই নাই, আমার আর কখনোই সে কোনোদিন ডাকেই নাই। নাউযুবিল্লাহ, জোরে বলবেন না? জোরে বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। সে আল্লাহ তাআলা আবার বলেন, ওয়া ইযা আন'আমনা 'আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবিহি, যখন আমি মানুষকে নেয়ামত দেই, নেয়ামত বলতে আপনারা কি বুঝেন? নেয়ামত শুধুমাত্র কিছু টাকার মালিক হওয়া নেয়ামত নয়। আপনি যে কথা বলছেন, কথায় জড়তা আসে না, সেটাও আল্লাহর নেয়ামত। শ্বাস নিতে পারছেন, ইনহেলার নিতে হচ্ছে না, গ্যাস নিতে হচ্ছে না, সেটাও আল্লাহর নেয়ামত। চোখে দেখতে পাচ্ছেন, চশমা লাগছে না, ঝাপসা লাগছে না, দূরের জিনিস কাছে মনে হচ্ছে না, কাছের জিনিস দূরে মনে হচ্ছে না, এটাও আল্লাহর নেয়ামত। আপনার মাথার চুলগুলো আছে, একটা চুলও পরে নাই, সেটাও আল্লাহর নেয়ামত।
আপনি ভাত খান ঠিক মতো, পায়খানা করেন ঠিক মতো, কোনো অসুবিধা নেই, সেটাও আল্লাহর নেয়ামত। হাঁটুতে ব্যথা নাই, কোমরে ব্যথা নাই, ঘুমাইতে পারেন, শুইলেই ঘুমো ধরে, সেটাও আল্লাহর নেয়ামত। সেজন্য রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি মনে করো টাকাই নেয়ামত, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুল কাফফার। তোমরা যদি আমার নেয়ামতগুলো গণনা করো, নেয়ামত কখনো গুনে গুনে শেষ করতে পারবে না। নেয়ামত শেষ করতে পারবেন? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা আন'আমনা আলাল ইনসান, যখন আমি মানুষকে নেয়ামত দেই, অনুগ্রহ করি, টাকা পয়সা, স্বাস্থ্য, সৌন্দর্য, ক্ষমতা, যা কিছু বলতে মানুষ তৃপ্তি পায়, যা পেলে, যে যে জিনিসটা পাইলে খুশি হয়, তার মনোবাঞ্ছা সকল যখন পূরণ করে দেই, আ'রাদা ওয়া নাআ বিজানিবিহি, যখন তার দুর্দিনের পরে আমি তাকে সুদিন দেই, অভাব অনটন সব কিছু দূর করে দেই, তখন এই বান্দা আমার কাছ থেকে মুখ ফিরায় নেয়, আমার দিকে সে খেয়ালই করে না। যেই লোক বিপদে পড়ে তাহাজ্জুদ নামাজ পড়তো নিয়মিত, সেই লোক বিপদ মুক্তি হওয়ার পরে ফজরের নামাজও পড়ে না, পড়লেও পরে 8টার সময়। যেই লোক উঠতে বসতে আল্লাহ 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 করতো, যখন আমি তাকে উদ্ধার করে দিলাম, সে আল্লাহ আমাকে সপ্তাহে একবারও সে আমাকে ডাকে না। আল্লাহ সেটা বলছেন যে আ'রাদা ওয়া নাআ বিজানিবিহি, সুখ যখন আসছে তখন সে আমার কাছ থেকে মুখ ফিরায় নেয়। ওয়া ইযা মাসসাহুশ শাররু, আবার যখন তাকে বিপদে ফেলি, সুখের পরে যখন আবার গণেশ পাল্টাইয়ে দেই, ফাদু দুআইন আরিদ, সে আমার কাছে লম্বা দোয়া করে। আল্লাহ যে কথাগুলো বলতেছেন, এগুলো কথাগুলো সত্য না মিথ্যা? আমাদের জন্যই তো বলতেছেন, যেন আল্লাহ নিজেই কথা বলছেন এখানে। ওয়া ইযা মাসসাহুশ শারর, যখন বিপদ স্পর্শ করে, ফাদু দুআইন আরিদ, লম্বা দোয়া করে, দোয়া শেষ হয় না। এজন্য একটু আগে বলেছি, যে ব্যক্তি চায় যে তার দুঃখের সময় তার দোয়া কবুল হোক, সেজন্য সুখের সময় বেশি করে দোয়া করে। ওয়া ইযা মাসসাহুশ শাররু কানা ইয়াউসা, আবার মানুষকে যখন দুঃখ স্পর্শ করে তখন সে হতাশ হয়ে যায়। সেজন্য রব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, হাবিব আমার ওই সমস্ত গুনাহগার সীমালঙ্ঘনকারী বান্দাদেরকে শুনিয়ে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করেন, সকল গুনাহ মাফ করেন কে? আমরা প্রতিদিন নামাজে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সকল নামাজে দোয়ায়ে মাসুরা পড়ি কি পড়ি না? সালাম ফিরানোর আগে দোয়ায়ে মাসুরাতে আমরা কি বলি? ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, হে আল্লাহ তুমি ছাড়া গুনাহ মাফ করনেওয়ালা কেউ নাই। গুনাহ মাফ করে কে? ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন, তিনি বান্দার তওবা কবুল করেন, গুনাহ মাফ করেন, এবং তোমরা যা জানো না তিনি তা জানেন। তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, যারা ফাহিশা কাজ করার পরে, নিজের নফসের প্রতি জুলুম করার পরে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ ছাড়া তাদেরকে কে মাফ করবে? আর আমরা নামাজে পড়ি নামাজে বলি, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া কে মাফ করবে? পড়েন না আপনারা সবাই? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার নিজের প্রতি জুলুম করেছি। কতটুকু জুলুম? জুলমান কাসীরা, অনেক বেশি জুলুম। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া ক্ষমা করবে কে? ফাগফিরলি, আমাকে মাফ করে দিন। মাগফিরাতাম মিন ইনদিকা, আপনার পক্ষ থেকে আমাকে মাফ করে দিন। ওয়ারহামনি, আমার প্রতি দয়া করুন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল পরম দয়ালু। জুড়ে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি ইসমে আজম জানবা নাকি?
ইসমে আজম শিখবা নাকি? তোমাদেরকে কি আমি হাল আদুল্লুকুম আলা ইসমিল আজম, ইসমে আজম তোমাদেরকে শিখাবো নাকি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসমে আজম শিখান। নবীজি বললেন, ইসমে আজম হচ্ছে তা, ইসমে আজম পরে যখন কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তা দোয়া কবুল করেন। বান্দা যখন আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তা দান করেন। কি আজম? ইসমে আজম। ইসমুন মানে নাম, আজম মানে বড়, মহান, মহিমান্বিত। অর্থাৎ আল্লাহর কিছু মহিমান্বিত নাম আছে, কালাম আছে, যেগুলোকে একত্রিতভাবে বলা হয় ইসমুল আজম, মানে ইসমে আজম। ইসমে আজম হচ্ছে দোয়া কবুল হওয়ার এমন এক মন্ত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ইসমে আজম দ্বারা আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়া কবুল হয়। কিছু যদি চায়, আল্লাহ তা, যে সে যা চায় আল্লাহ তা দান করেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূল, অবশ্যই আপনি আমাদেরকে ইসমে আজম শিখান। নবীজি বললেন, ইসমে আজম হচ্ছে সেই কালাম, ইসমে আজম হচ্ছে সেই কালিমা, যেই কালিমা ইউনুস ইবনে মাত্তা, হযরত ইউনুস আলাইহিস সালাম রাতের ত্রিবিধ অন্ধকারে মাছের পেটের ভেতরে যেই কালিমা পড়েছিলেন, যে ইসিম পড়েছিলেন, যে দোয়া পড়েছিলেন, সেটাই হচ্ছে ইসমে আজম। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি হযরত ইউনুস আলাইহিস সালামের কথা বললেন। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যাওয়ার পরে একটা দোয়া পড়ছিলেন, সেই দোয়াকে আমরা বলি দোয়ায়ে ইউনুস। পড়েন সবাই। وَذَنُّونِ إِذ ذَّهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ। সবাই আবার পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আবার পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এটাই ইসমে আজম। যেটা দোয়া ইউনুস, সেটাই ইসমে আজম। এবার সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি শুধু ইউনুস আলাইহিস সালামের জন্য খাস, নাকি সবার জন্য সমভাবে প্রযোজ্য? এবার নবীজি বললেন, তোমরা কি দোয়ায়ে ইউনুসের পরবর্তী আয়াত পড়ো নাই? আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ বলেছেন, ফাস্তাজাবনা লাহু, আমি ইউনুসের ডাকে সাড়া দিলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, বিপদ থেকে তাকে উদ্ধার করলাম। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি। তার মানে হচ্ছে কিয়ামত পর্যন্ত যেই কোনো মুমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, এই কালিমা, এই দোয়া ইউনুস পড়বে, আল্লাহ তাআলা তাকে উদ্ধার করবেন। কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে হচ্ছে এই দোয়ার কোনো মেয়াদ নেই, আনলিমিটেড। ইউনুস আলাইহিস সালাম আজ থেকে প্রায় ৩৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তার দোয়া আজও আছে, দোয়ার কার্যকারিতা আজও আছে না নাই? ওষুধের কার্যকারিতা কমে যায়। এখন মানুষ জ্বর হইলে নাপা ট্যাবলেট খালি কি কাম হয়? নাপা যখন আপনি খান, কষ্ট একটু চা দিন, আপনি যখন বর্তমান অসুখে জ্বরে যখন নাপা খান, জ্বরে নাপা ওষুধের, আর তুই আইসস, আর তুই করতে আইস রে বেটা, নাপা সাবাই বুঝি কাম হইব, অ্যান্টিবায়োটিক আনবে না, প্রতি ট্যাবলেট ৫০ টাকা, আছে না নাই? এখন হিস্টাসিন খাইলেও কাজ হয় না, নাপা বড়ি খাইলে কাজ হয় না, ফ্লাজিল খাইলে কোনো কাজ হয় না। এখন ডাক্তারের কাছে গেলেই মিনিমাম ৮০০-৯০০ টাকার ওষুধ না খেলে ওষুধটা অসুখের কাছেও আসে না। এমন পাওয়ারফুল হয়ে গেছে আমাদের অসুখ। বিজ্ঞানে, বুদ্ধিতে, সম্পদে যেমনভাবে আমরা উৎকর্ষ সাধন করেছি, আমরা সারা বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে এসেছি। এখন আমাদের উপর আল্লাহ তাআলা এমন অসুখ চাপাইয়ে দিয়েছেন যে ওষুধে কাজ হয় না, যে সবচেয়ে দামি হাই অ্যান্টিবায়োটিক দিয়েছে, এরপরও কাজ হয় না, যেন শরীরে লাগেই না। তার মানে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, রোগের পাওয়ার আল্লাহ বাড়ায় দিয়েছেন। যেহেতু আমাদের বুদ্ধি বেড়ে গেছে, তখন আল্লাহ তাআলা আমাদের উপর চাপাই দিয়েছেন অসুখ। এখন বেশিরভাগ মানুষ মারা যায় হৃদরোগে আক্রান্ত হয়, স্ট্রোকে মারা যায়। ঠিক না বে ঠিক? সকালে যেই লোকটার সাথে আপনি চা খাইছেন, সুস্থ মানুষ, কোনো অসুখের কোনো রেকর্ড তার নাই, আসরের সময় শুনে লোকটা মারা গেছে, কোনো টেনশন নাই, প্যারা নাই, কিচ্ছুই নাই, হঠাৎ করে মারা, হৃদরোগে আক্রান্ত হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে লোকটা মারা গেছে। এই যে অল্প বয়সে মারা যাওয়া, এগুলো আমাদের উন্নতির ফসল। আমরা যত বেশি উন্নত হচ্ছি, এরা সবাই একটা করে মাইক দিয়ে দিয়েছেন, সবাই একটা করে মাইক দিয়ে দেন, জনে জনে যেন ওয়াজ করে, সহ্য হইতেছে না ওয়াজ।
আর নয়তো এর কান্দে শয়তানে ভর করছে, শয়তানে খালি লারে এমনি। সবাই আউযুবিল্লাহ পড়ে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওই যে কোরআনুল কারীম আল্লাহ তাআলা কি বলেছেন, ফাইদা ক্রাআতাল কুরআন, যখন কোরআন পড়ো, ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাও। এরা নিষ্পাপ বেগুনাহ মাছ, এদের কোনো গুনাহ নাই। শয়তান কিভাবে, শয়তান তো এনে বসতে পারবে না, এজন্য একজন না একজনের কান্দে ভর করা মনোযোগ যেন নষ্ট করতে পারে। নাউজুবিল্লাহ বলেন জোরে। সম্মানিত বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসমে আজম হচ্ছে তা যা ইউনুস আলাইহিস সালাম ত্রিবিধ অন্ধকারে, 3 অন্ধকারের মধ্যে পড়েছিলেন। 3 অন্ধকার হচ্ছে, 1 নাম্বার হচ্ছে রাতের অন্ধকার, 2 নাম্বার হচ্ছে পানির অন্ধকার, 3 নাম্বার অন্ধকার হচ্ছে মাছের পেটের ভিতরে অন্ধকার। যুলুমাতিন সালাস, 3 ত্রিবিধ অন্ধকার, অন্ধকার একটা না। রাতের অন্ধকার, গভীর সমুদ্রের তলদেশের অন্ধকার, মাছের পেটের ভিতরে অন্ধকার। ইউনুস আলাইহিস সালাম যে ডাক দিয়েছেন আল্লাহকে, সমুদ্রের কেউ শুনে নাই, স্থলভাগের কেউ শুনে নাই, অন্তরিক্ষের কেউ শুনে নাই, কোনো ফেরেশতা শুনে নাই। ইউনুস আলাইহিস সালামের ডাকটা ওই মাছটাও শুনে নাই, শুনছেন কেবলমাত্র একমাত্র একজন, তিনি কে? আল্লাহ তাআলা বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, আমি তার ডাকে সাড়া দিলাম, তাকে উদ্ধার করে দিলাম। আল্লাহ তাআলা বলছেন, লালাবিতা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, যে ইউনুস যদি তাসবিহ না পড়তো, আমার কাছে কান্নাকাটি না করতো, এই দোয়া না পাঠ করতো, লালাবিতা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামতের দিন পর্যন্ত ইউনুস মাছের পেটেই থাকতো। আল্লাহু আকবার বললেন না? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়া ইউনুসটাই ইসমে আজম। দোয়ার মধ্যে আপনি যখন দোয়া করবেন, বিপদ নাই, কিচ্ছু নাই, প্রয়োজন নেই, তবু আপনি দোয়ার মধ্যে আপনি যেই সমস্ত দোয়া আল্লাহর কাছে পড়েন, যেই সমস্ত দোয়া আল্লাহর কাছে বলেন, এই দোয়াগুলোর ফাঁকেই পড়ে নেবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়বেন। আর বিপদে পড়লে তো পড়বেন, অনেকেই 1.5 লাখ বার পরে পড়েন, কোনো অসুবিধা নেই। 1.5 লক্ষ বার পড়তে পারেন, 1000 বার পড়তে পারেন, যতবার পড়লে আপনার মন তৃপ্ত হয়, সকাল সন্ধ্যা পড়তেই থাকেন, পড়তেই থাকেন। যেই কালিমা দ্বারা ইউনুস আলাইহিস সালামের মতো বিপদে কোনো নবী পড়েন নাই, ইউনুস আলাইহিস সালাম যেই বিপদে পড়েছেন, এই বিপদে বাঁচার কোনো কথাই না, কিন্তু আল্লাহ তাআলা হুকুম করেছেন, মাছ সাবধান, ইউনুসকে কিন্তু খাওয়া যাবে না, তোমার পেটে আয়না ঘরে কিছুদিন রাখছে ওনারে, সাবধান, চাপ দেওয়া যাবে না, হজম করা যাবে না। মাটির জন্য যেমন আম্বিয়া কেরামের লাশ গ্রহণ করা হারাম, ওই মৎস্যের জন্য, ওই মাছের জন্য ইউনুস আলাইহিস সালামের শরীরটাকে খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। যখন আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন, তখন ওই মৎস্য সমুদ্রের উপকূলে এসে বমি করলো। ওই বমির সাথে সাথেই হযরত ইউনুস আলাইহিস সালাম বেরিয়ে আসলেন। হাদিস শরীফে এসেছে, ওই সময় ইউনুস আলাইহিস শরীরটা এতটা নাজুক আর দুর্বল হয়ে গিয়েছিল, যেন চড়ুই পাখির বাচ্চার মতো। মুরগির বাচ্চা অথবা চড়ুই পাখির বাচ্চা, একদিনের বাচ্চাটা যেমন পশম থাকে না, পালক থাকে না, একবারে শুধু চামড়াটা থাকে, এরকম জীর্ণ শীর্ণ হয়ে পড়লেন। আল্লাহ তাআলা একটা লাউ গাছ সেখানে উদ্গত করে দিলেন, সেই লাউ গাছের পাতার ছায়া তিনি থাকলেন। তারপরে আল্লাহ তাআলা ক্রমান্বয়ে ধীরে ধীরে ইউনুস আলাইহিস সালামকে আগের সেই শক্তি, সামর্থ্য, সৌন্দর্য সব কিছু ফিরাইয়া দিলেন। আর যেই উম্মতের উপর গজব হওয়ার আশঙ্কায় তিনি চলে গিয়েছিলেন, সেই সকল উম্মতকে আল্লাহ তাআলা হেদায়েতও দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অসুস্থতার সময়ে 40 মাররা 40 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাঠ করে, ওই রোগে যদি সে মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদ হিসাবে কবুল করে নেবেন। আর ওই ব্যক্তি যদি সুস্থ হয়ে যায়, তাহলে তার জীবনের সকল গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি অসুস্থ অবস্থায় এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ছে, অবিরত পড়ছে, পড়তে পড়তে 1 বছর পার হয়ে গেছে, অনেক বছর যাবৎ পড়ছে, এই অসুস্থ অবস্থায় ওই কালমা শরীফ পড়া অবস্থায় সে যদি মারা যায়, রাসূল ওই ব্যক্তি শহীদ মৃত্যু লাভ করবে। আর যদি আল্লাহ তাকে সুস্থতা দান করেন, যে সুস্থ হয়ে গেছে, তাহলে তার জীবনের সকল গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে তাকে পুত পবিত্র করে নিষ্পাপ বেগুনা মাসুম বানায় দিবেন। কোন সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর গুণগান গিয়ে কি শেষ করা যায়? কুরআনুল কারীমে সূরাতুল কাহফে আল্লাহ তাআলা বলেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। নবী আপনি বলুন, পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলো যদি কালি বানানো হয়,
পৃথিবীর সমস্ত গাছগুলো কেটে কেটে একটা করে কলম বানানো হয়, যেই কলমের সংখ্যা নিরূপণ করা অসম্ভব, যেই পানিরূপ কালির পরিমাণ ওজন করা অসম্ভব, এই পরিমাণ কালি যুক্ত করা হয় আর তোমার রবের প্রশংসা লেখা হয়। সমপরিমাণ যদি আরও সমুদ্র নিয়ে আসা হয়, ওয়ালাও জিনা বিমিথলিহি মাদাদা, তবু যতই আছে পৃথিবীতে সমুদ্রের পানি আর পৃথিবীর সমস্ত গাছ দিয়ে যদি কলম বানানো হয় আর আল্লাহর প্রশংসা লিখতে লিখতে হাজারের পর হাজার পৃষ্ঠা বাইন্ডিং শেষ হয়ে যায়, হাজার হাজার লক্ষ কোটি রিম শেষ হয়ে যায়, তবু আল্লাহর প্রশংসা শেষ হবে না। কোন সুবহানাল্লাহ বিহামদ। সে আল্লাহ তাআলা বলেছেন ফালিল্লাহিল হামদ, প্রশংসা আল্লাহর, রব্বুস সামাওয়াতি ওয়া রব্বিল আরদ, যিনি আসমানের রব জমিনের রব, রব্বুল আলামিন, যিনি জগৎ সমূহের রব, ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যার বড়ত্ব আসমান এবং জমিনে, ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম, তিনি মহা পরাক্রমশালী বিজ্ঞানময়। আল্লাহ রব্বুল আলামিনের অনেকগুলো নাম আছে। এখানে যারা আছেন মুরব্বী জ্ঞানী গুণীজন, জীবনে বহু ওয়াজ শুনেছেন, মুখস্থ করেছেন, বলুন তো আল্লাহর নাম কয়টি? 1 মিনিট সময় দিলাম। 99। হ্যাঁ, এটা সত্য, হাদিস শরীফে এসেছে, বুখারীতে এসেছে। ইন্না লিল্লাহি ইসমান মিআতান ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহর রয়েছে একটি কম 100 নাম। 100 থেকে এক বাদ দিলে কয়টা? ইন্না লিল্লাহি তিসআতাও ওয়া তিসঈনা ইসমান মিআতান ইল্লা ওয়াহিদা, একটি কম 100 নাম রয়েছে। মান আহসাহা, যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে বলতে আমল করবে, এই নামগুলো দিয়ে সে আল্লাহকে ডাকবে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কোন সুবহানাল্লাহ বিহামদ। আপনি যেই তাসবিহ পড়েন, যেই দোয়া করেন, যেই নামাজ পড়েন, ওজিফা পড়েন, এই ওজিফাগুলোর মধ্যে আল্লাহর আসমাউল হোসনাগুলো সংযুক্ত করবেন। 99 নাম মুখস্থ করতে 99 দিন লাগে না, 99 নাম মুখস্থ করতে আপনার 9 দিন সময়ও লাগবে না। দৈনিক যদি 2টা 3টা একবার চাইলেই মুখস্থ হয়ে যাবে। আমি তো আল্লাহর নামগুলো কখনো মুখস্থ করে নাই, দেখলেই মুখস্থ হয়ে গেছে। আল্লাহর 99 নাম ছাড়াও আল্লাহর অনেকগুলো নাম আছে, যেমন হান্নান, মান্নান। এই হান্নান আর মান্নান 99 নামের মধ্যে নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। যে হান্নান মান্নান 99 মধ্যে নাই। তার মানে আল্লাহ তাআলার গুণবাচক নাম সর্বসাকুল্যে অনেক, তবে নির্ধারিত 99। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর রয়েছে পরম সুন্দর নামসমূহ, সুতরাং তোমরা যখন প্রার্থনা করবে ওই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকবে। আপনার রিজিক দরকার, কোন নাম দিয়ে ডাকবেন? ইয়া রাজ্জাক। কি বলবেন? ইয়া রাজ্জাক। আপনি বিপদে আছেন, আপনি আল্লাহর কাছে চাইবেন ইয়া নাসির, হে সাহায্যকারী। আপনার সম্মান দরকার, ইয়া মুইজ্জু, হে ইজ্জত দানকারী। আপনার শান্তি দরকার, ইয়া সালাম। নামাজের পরে আমরা কি বলি? আল্লাহ আনতাস সালাম, হে আল্লাহ আপনি নিজেই তো শান্তিদাতা। ওয়া মিনকাস সালাম, আপনার পক্ষ থেকে সালাম আসে, শান্তি আসে। আর জান্নাতে যাওয়ার পরে আল্লাহ নিজেই বান্দাদেরকে দিবেন সালাম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। রহমান রহিম, রবের পক্ষ থেকে জান্নাতি বান্দা তোমাদের জন্য রয়েছে সালাম। জান্নাতে যাওয়ার পরে আর কোনো কাজ আপনাকে ডিউটি করতে হবে না। প্রত্যেক মুমিন বান্দা মুত্তাকি ব্যক্তি আজীবন আল্লাহর ডিউটি করে। মনটা চায় না, শরীরটা কোলায় না, একেবারে দুর্বল, তারপরও সে উঠে নামাজ পড়তে যায়। প্রচণ্ড শীত, চাইলে সে ঘরে নামাজটা পড়তে পারে, তারপরে ঠান্ডা পানি দিয়ে উজু করে মনের ইচ্ছার বিরুদ্ধে, নফসের বিরুদ্ধে যুদ্ধ করে অনেক কষ্ট করে সে মসজিদে যায়। কার সন্তুষ্টির জন্যে? এই যে কষ্ট, এই যে চাকরি করতেছি আমরা, আল্লাহর বন্দিকে গোলামি করতেছি, এই বন্দিকে আমরা করতেই থাকবো কতদিন? ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন,
যতদিন পর্যন্ত মৃত্যু না আসে তোমার রবের ইবাদত করতেই থাকো, করতেই থাকো। এই যে আল্লাহর বন্দেগী করতেছি, জান্নাতে যাওয়ার পরে আপনাকে আর বন্দেগী করতে হবে না। চাকরি যখন শেষ হয়ে গেছে, এখন আর আপনার ডিউটি নেই, আপনার পেনশন। আর যদি চাকরি করেন, এটা অতিরিক্ত আপনাকে মূল্যায়ন করা হবে। জান্নাতে যাওয়ার পরে সেখানে আপনাকে আর নামাজ পড়তে হবে না, সেখানে আপনার কষ্ট করে রোজা রাখতে হবে না, হালাল হারাম বেঁচে চলতে হবে না। সেখানে কোনো কিছু হারাম নাই যে এই সাবধান, এটা হারাম, এটা মাকরু, এটা মাকরু তাহারিমি, এটা মুস্তাহাব, সাবধান, এই সাবধান। দুনিয়াতে আল্লাহ হারামের বেড়াজালে আমাদেরকে জেলখানে রাখছে। এদিকে চাইও না গুনাহ, এটা ধরো না হারাম, এটা করো না কবিরা গুনাহ, এটা করো না সগীরা গুনাহ। গুনার বেড়াজালে চতুর্দিকে আল্লাহ বেড় দিয়ে রাখছে আমাদেরকে, বেড়ার মধ্যে আবদ্ধ, আয়না ঘরের মধ্যে রাখছে। কারণ দুনিয়াটাই হচ্ছে মুমিনের জন্য জেলখানা। জেলখানার শিকের মধ্যে আল্লাহ আমাদের রাখছে। জান্নাতে যাওয়ার পরে কোনো কিছুই আর হারাম থাকবে না। দুনিয়াটা যেটা হারাম, জান্নাতে সেটা হালাল, সকল কিছুই তখন বৈধ। জান্নাতে যাওয়ার পরে কোনো বন্দিগি নাই, নামাজ পড়ার কোনো দরকার নেই, তেলাওয়াত করার দরকার নেই। কিন্তু জান্নাতে তিনটা আমল থাকবে, যে তিনটা আমল দুনিয়াতেও আছে জান্নাতেও থাকবে। এর মধ্যে এক নাম্বার হচ্ছে সালাম। জান্নাতে সালাম থাকবে, ফেরেশতারাও সালাম দিবে, আল্লাহ নিজেও সালাম দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে কি থাকবে? সালাম থাকবে। আল্লাহ তাআলা বলছেন যে ফেরেশতারা বলবে মুমিন বান্দাদেরকে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমাদের জন্য সালাম, খুশি হও তোমরা, সুখী হও তোমরা, চিরস্থায়ীভাবে জান্নাতে ঢুকো তোমরা, সালাম তোমাদের জন্য। আবার বলেছেন সালামুন আলাইকুম বিমা সাবারতুম, তোমরা যে ধৈর্য ধারণ করেছিলে দুনিয়াতে, কষ্ট করে জীবনটা পার করে আসছো, সালাম তোমাদের জন্য সালাম। এই সালাম থাকবে জান্নাতে। সালাম দুনিয়াতে আছে, সালাম নামাজে আছে। সালাম ছাড়া কোনো নামাজ আছে? কথা বলেন না কেন? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, জানাজা, ঈদ, তারাবি, কোনো নামাজ আছে সালাম ছাড়া? প্রত্যেক নামাজ শেষ হয় সালাম দিয়ে। সালাম ফেরানোর পরেও সালাম, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। জান্নাতেও আল্লাহ দিবেন সালাম, ফেরেশতারাও দিবেন সালাম। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসীমা। জান্নাতে কোনো অসার কথা, অশ্লীল কথা, গালিগালাজ শুনবে না। ইল্লা কিলান সালামান সালামা, সেখানে শুধু সালাম আর সালাম তারা শুনতে পাবে। কোন সুবহানাল্লাহ। তিনটা আমল জান্নাতে থাকবে। এক নাম্বার সালাম। দুই নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি বান্দাদেরকে আল্লাহ তাআলা শ্বাস প্রশ্বাসের মতো সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহর তাসবিহ আল্লাহ তাআলা, মোবাইলে যেমন অ্যাপস আপনার ইনস্টল করেন অটোমেটিক চালু হয়ে যায়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটা তাসবিহ আল্লাহ তাআলা মুমিন বান্দাদের শ্বাস প্রশ্বাসের মতো জারি করে দিবেন, এলহাম করে দিবেন। তাকে পড়তে হবে না, অটোমেটিক প্রতি শ্বাস নিঃশ্বাসে জান্নাতে যাওয়ার পরেও মুমিন বান্দারা বলবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বলতেই থাকবে। কোন সুবহানাল্লাহ বিহামদি। তিনটা আমল। এক নম্বর হচ্ছে সালাম। সালাম আপনি দিবেন না, আপনার সালাম দিব। আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি পড়তে হবে না, আপনার অটোমেটিক শ্বাস প্রশ্বাসের মধ্যে বের হতেই থাকবে। এই কারণে হযরতে আসিয়া আলাইহিস সালাম, যিনি কাফের স্ত্রী ছিলেন, মিশরের প্রেসিডেন্ট এবং সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচার জালেম, পৃথিবীতে সর্বনিকৃষ্ট শাসক ফেরাউনের স্ত্রী ছিলেন। ওই সময়ের শরীয়তে বিবাহ করার জন্য মুসলমান হওয়া শর্ত ছিল না, অর্থাৎ কাফের এবং মুসলমান বিবাহ হওয়া জায়েজ ছিল। কিন্তু উম্মতি মুহাম্মদের শরীয়তে বিবাহ করার জন্যে মুমিন হওয়া শর্ত। ওয়ালা তুনকিহুল মুশরিকিন হাত্তা ইউমিনু, কোনো মুশরিককে তোমরা কখনো বিবাহ করবে না যতক্ষণ তারা মুমিন না হয়। তারপর ওয়ালা তানকিহাতুল মুশরিক হাত্তা ইউমিননা, কোনো মুমিনা কোনো মুশরিকা নারীকে বিবাহ করবে না যতক্ষণ তারা মুসলমান না হয়। এই উম্মতি মুহাম্মদের শরীয়তে, মানে আমরা যে শরীয়ত পালন করি, এই শরীয়তে কোনো মুসলমান কাফের অথবা কোনো মুশরিককে বিবাহ করা জায়েজ না যতক্ষণ মুসলমান না হয়। বিবাহ হবে আগে না মুসলমান হবে আগে? কেউ যদি বিবাহ করে অথবা কোনো নারী যদি কারো কাছে কোনো হিন্দু অথবা অন্য কোনো বিধর্মী মানুষ যদি কাউকে মুসলমানকে বিবাহ করতে চায়, বিবাহ করবে আগে না ইসলাম ধর্ম গ্রহণ করবে আগে? তার কুফরি ত্যাগ করে আগে ইসলাম ধর্ম গ্রহণ করবে। কিন্তু আগের শরীয়তে ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত এই যে শরীয়ত, এই শরীয়তে মুসলমান কাফের ভেদাভেদ ছিল, বিবাহ করতে পারত। যেমন নূহ আলাইহিস সালামের ব্যাপারে
নূহ আলাইহিস সালামের স্ত্রীর ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুত তাহরীমের মধ্যে বলেছেন, তোমরা কি ঘুম নাই কেউ? অন্য সময় এসারে পরে নাক ডেকে ঘুমা, এরকম ঘুমা। আজকে দেখবার লার এসারে কেউ, এই চারজনকে চার জায়গায় বসায় দেন, চারজনকে চার জায়গায়, একজনের সাউথ কোরিয়া, আরেকজনের নর্থ কোরিয়া, আরেকজনের ওয়েস্ট বেঙ্গল পাঠাই দেন। এই তো এমন লার তো না, দেখবা। আল্লাহু আকবার বলেন। মনোযোগ নষ্ট হয়ে গেল। নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই যে লম্বা সময়, দীর্ঘ সময়, বহু নবী রাসূল এসেছেন। ওনাদের সময়ে শরীয়তে বিবাহ করার ক্ষেত্রে মুসলমান কাফের ভেদাভেদ নাই, যে যাকে মনে চায় বিবাহ করার এটা সিদ্ধ ছিল, সহিহ ছিল, জায়েজ ছিল। যেমন হযরতে ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে আপন ফুফুকে বিবাহ করা জায়েজ ছিল। এখন কি আপন ফুফুকে বিবাহ করা জায়েজ? জায়েজ নেই। আদম আলাইহিস সালামের শরীয়তে আপন বোনকে বিবাহ করা জায়েজ ছিল। এখন কি আপন বোনকে বিবাহ করা জায়েজ? জায়েজ নেই। এমনকি মদিনাতে যাওয়ার আগে মক্কায় থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে তখন একসাথে দুই বোনকে বিবাহ করা জায়েজ ছিল, কিন্তু পরবর্তীতে একই সাথে দুই বোনকে বিবাহ করা আল্লাহ হারাম করে দিয়েছেন। অর্থাৎ আপনার নিজের বউটাও বউ, আপনার শালীরেও বউ বানায়, এটা একসাথে দুই বোন বিবাহ, এটা শরীয়তে জায়েজ নেই। হযরতে নূহ আলাইহিস সালামের স্ত্রী, নূহ আলাইহিস সালাম দ্বিতীয় আদম বলা হয় তাকে, 1000 বছর হায়াত পেয়েছেন তিনি, এত বড় নবী, তার স্ত্রী কাফের, তার সন্তানও কাফের। কত দুর্ভাগ্যের বিষয়। বাবা যদি নবী হয় আর স্ত্রী যদি কাফের হয়, এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? আবার দেখুন ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা আল্লাহ বানিয়েছেন, এত বড় নবী, তার ওই নবীর বাবাকে তিনি কত চেষ্টা করেছেন, কখনোই তিনি মুসলমান বানাইতে পারেন নাই। ছেলে বড় নবী খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর বাবা একজন মুশরিক। আর নূহ আলাইহিস সালাম এত বড় নবী, তার স্ত্রী কাফের। লূত আলাইহিস সালাম এত বড় নবী, তার স্ত্রী কাফের। আবার ফেরাউন এত বড় কাফের, তার স্ত্রী মুমিনা, মুত্তাকি, পরহেজগার, নাম তার আসিয়া আলাইহিস সালাম। কোন সুবহানাল্লাহ বিহামদি। চাকরি করতে গিয়ে যারা তেলবাজি করে তাদের চাকরি কখনোই যায় না। সরকারি চাকরি যারা করেন তারা সব সময় কোন দল করেন? সরকারি দল করি। কথা মনে বুঝতেছেন না? সরকারি দল ছাড়া আপনার চাকরি থাকবেও না, আপনাকে ওএসডি করা হবে, আপনাকে বহিষ্কার করা হবে। যখন যেই গভর্নমেন্ট আসে, যারা গভর্নমেন্ট জব করেন প্রত্যেকে কি অন্তরে না করলেও মুখে কি করেন? সরকারি দল। আগে বাবার নাম জপছেন, এখন স্বামীর নাম জপবেন, ভবিষ্যতে ভাইয়ের নাম জপবেন, এভাবে জপতেই হবে, না চাকরি টিকবে না। যারাই ইমানের বলে বলিয়ান হয়ে তাকওয়াকে প্রাধান্য দিয়ে আল্লাহর ভয় সামনে রেখে সঠিকভাবে চাকরি করতে যায়, তাদের চাকরি থাকে না। আপনি যদি গাঞ্জাখোরদের বিরুদ্ধে অভিযান চালান এবং আপনি যত চাঁদাবাজ আছে এদের বিরুদ্ধে অভিযান চালান, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালান, আপনার পোস্টিং হয়ে যাবে একেবারে রাঙ্গামাটি, একদম হিল ট্যাক্সের শেষ মাথায়। ঠিক না বে ঠিক? এটা যেই সরকার এটাই। কারণ হচ্ছে মাফিয়া চক্রের সাথে আপনি কখনো কুলিয়ে উঠতে পারবেন না, মোটা অঙ্কের ইনভেস্ট আছে। একটা ওসি কিনতে কয়টা লাগে, এই হের বদলা রে আইজিবিরে দিয়ে দেবে, মোটা এক সুটকেস টাকা দিয়ে দেবে। এই যে ওসির থাকবনি খবর, ওই ওসি দেবিদ্দারের ওসি রাঙ্গামাটি দিয়ে দাও, শেষ। এরকম কি চলছে নাকি চলে নাই? চলছে, চলবে, চলতেই থাকবে, যেই আসুক এভাবে চলবে। এবার দেখুন আসিয়া আলাইহিস সালাম, ফেরাউনের এত রাজ সিংহাসনে, রাজপ্রাসাদে তার বসবাস, এত বড় একজন রাজার স্ত্রী হওয়া সত্ত্বেও, এই যে এত বিলাস, এত আরাম প্রিয়তা থাকার পরেও আল্লাহকে প্রাধান্য দিয়ে ফেরাউনকে তিনি অস্বীকার করলেন, আল্লাহকেই মানলেন, আল্লাহর প্রতি ঈমান আনলেন। ফেরাউনের হাজার অনুরোধ তিনি প্রত্যাখ্যান করলেন। একজন মহিলা, তার ঈমান কত কাফেরের কুফফারের পরিবেশে থেকেও তিনি ঈমানকেই প্রাধান্য দিলেন, আল্লাহকেই ভালোবাসলেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুত তাহরীমে বলে দিয়েছেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। হে আল্লাহ তাআলা বলছেন যে মুমিনদের জন্যে ফেরাউনের স্ত্রীর উদাহরণ, দৃষ্টান্ত আল্লাহ দিচ্ছেন মুমিনদের জন্য ফেরাউনের স্ত্রীর উদাহরণ আল্লাহ তাআলা দিচ্ছেন। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন,
ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত দিচ্ছেন। ইদ ক্বালাত, যখন সে বলল, ফেরাউনের অত্যাচারে যখন তার শেষ সময়, আসিয়াকে যখন স্টিম রুলার চালানো হচ্ছিল, বারবার তার কাছ থেকে জোরপূর্বক আমি আল্লাহ, আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব, আমাকে রব মানো, আমাকে আল্লাহ মানো, এই কথা বলার জন্য বারবার যখন তাকে তাগাদা দিচ্ছিল, ওই সময় তিনি বললেন, ইদ ক্বালাত রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, আপনি আমাকে আপনার পাশে জান্নাতে একটা ঘর বানিয়ে দিয়েন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, যাও, আর দেরি করা যাবে না, আমার আসিয়ার চোখের সামনে জান্নাতটা তুলে ধরো। সেজন্য আমার জান্নাতের নাজ নেয়ামত দেখতে দেখতে তার কষ্ট সে ভুলে যায়, হাসি মুখে সেজন্য আমার কাছে চলে আসতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা। আত্মা তথা নফস তিন প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে নফসে আম্মারা, যা মানুষকে খারাপ কাজের নির্দেশ দেয়। আর একটা হচ্ছে নফসে লাওয়ামা, এটা ভালো এবং মন্দের মিশ্রণ। আর একেবারে প্রথম সারির নফস হচ্ছে মুতমাইন্না, শান্ত হৃদয়। আর হৃদয় শান্ত হয় কি ওষুধ খাইলে, গ্যাস্ট্রিক দূর হয় অ্যান্টাসিড খাইলে। হৃদয় শান্ত হয় কি খাইলে, কি পড়লে, কোন মন্ত্র পড়লে, সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শুনে রাখো, আল্লাহর জিকিরে মুমিন বান্দাদের হৃদয় প্রশান্তি লাভ করে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, প্রশান্ত অন্তর, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, সন্তোষ এবং সন্তুষ্ট ভাজন হয়ে তুমি তোমার রবের দিকে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, আমার গোলামি করো, গোলামিতে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো। কোন সুবহানাল্লাহ। হযরতে মারিয়াম, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কেমন কথা বললেন, শুধু জান্নাত চাইলেন না, বললেন, হে আল্লাহ, আপনার কাছে আমার একটা ঘর বানিয়ে দিয়েন। তার মানে ঘর বানানোর আগে প্রতিবেশী নির্বাচন করা জরুরি। আপনি কোটি টাকা খরচ করে ডুপ্লেক্স বাড়ি বানাইলেন, কিন্তু প্রতিবেশী ক্ষতিকর, প্রতিবেশী কুটনামি করে, প্রতিবেশী যদি দুশ্মন হয়, এই ঘরে রাজপ্রাসাদে থাকলে আপনি শান্তিতে থাকতে পারবেন না। ঠিক না বে ঠিক? বুঝেন নাই বোধহয় কথা। আপনি যত বড় ধনী ব্যক্তি হন, যত টাকা খরচ করে আপনি বিল্ডিং বানান, আপনার প্রতিবেশী যদি খারাপ হয়, প্রতিদিন ঝগড়া হবে। ঝগড়া না হলে মন কালাকালি হবে, কোনো কিছুই আপনি সেফ রাখতে পারবেন, প্রাইভেসি আপনার থাকবেই না। আর প্রতিবেশী যদি আপনার ভালো হয়, আপনি দরজা খুললে ঘুমাইতে পারবেন। দরজা তালা না দিয়ে 3 দিন পরে আপনি এসে দেখবেন ঘরের কিছুই হারাই নাই। এজন্য হযরতে আসিয়া আলাইহিস সালাম তিনি বললেন, রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতে আপনার কাছে একটা ঘর বানিয়ে দিয়েন। সুবহানাল্লাহ বলবেন না জোরে? শুধু জান্নাতের ঘর না, আপনার কাছে বানিয়ে দিন, আপনার সন্নিধানে, আপনার কাছে। ইদ ক্বালাত রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন, ফিরআউন থেকে আমার আপনি উদ্ধার করেন, বাঁচান না, আমার উদ্ধার করেন, অর্থাৎ এই জীবন আর চাই না। ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা, ফিরআউনের অবিচার থেকে, তার জুলুম থেকে আমাকে উদ্ধার করেন। ওয়া আমালিহি, তার দুষ্কর্ম থেকে আমাকে উদ্ধার করেন। ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন, জালেম সম্প্রদায় থেকে আমাকে উদ্ধার করেন। এই দোয়া আল্লাহ কবুল করেছেন কি করেন নাই? কবুল করেছেন। বিধায় তো ফেরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও, কাফেরের স্ত্রী, কিন্তু তার ইমানের কারণে আল্লাহ এতটা তাকে ভালোবেসেছেন, সে আসিয়া আলাইহিস সালামকে মুমিনদের উদাহরণ বানিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুআ ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল, নিশ্চয়ই দোয়া যেই বিপদ এসেছে সেই বিপদের ক্ষেত্রে উপকার হয়, যেই বিপদ আসে নাই এখনো সেই বিপদের জন্যেও দোয়া উপকার করে। যখন আপনার উপর বিপদ এসেছে, এই বিপদ আসার পরে যখন আপনি দোয়া করলেন, এই দোয়া দ্বারা যেমন উপকার হয়, যেই বিপদ এখনো আসে নাই, অনাগত বিপদ আসতে পারে, হতে পারে, ঘটতে পারে, এরকম শঙ্কায় যখন আপনি থাকেন, অনাগত বিপদ যেটা আসে নাই, ওই বিপদের ক্ষেত্রেও দোয়া উপকার করে। কোন আলহামদুলিল্লাহ। এজন্যে বিপদ আসলেও দোয়া করবেন, বিপদ না আসলেও দোয়া করবেন। কার কাছে?
বিপদ আসে নাই, দোয়া করবেন যে আল্লাহ অমুকে তো অসুস্থ, পুরো এলাকায় সবার জ্বর হয়ে গেছে, সবাই একের পর এক বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে, সবার চাকরি চলে যাচ্ছে, সবার ব্যবসা মন্দা যাচ্ছে, সবার মুরগির খামারে মুরগিগুলো মারা যাচ্ছে, সবার পুকুরের মাছগুলো মারা যাচ্ছে। হে আল্লাহ, আপনি আমার মাছগুলো, আমার জিনিসগুলো, আমার দ্রব্যগুলো, আমার জিনিসগুলো আপনি ধ্বংস করবেন না। দোয়া উপস্থিত বিপদে যেমন উপকার হয়, যেই বিপদ আসেনি আপনার উপর এখনো, আগেই যদি আপনি দোয়া করে ফেলেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনার দোয়ার কারণে সেই বিপদটা আসতে ছিল, সেই বিপদটা আল্লাহ তাআলা দোয়ার কারণে দূরে সরাই দেন। কোন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ, আল্লাহর কাছে দোয়ার চাইতে সম্মানিত আর কিছুই নাই। দুনিয়ার মানুষের কাছে বিপদে পড়ে যখন একবার চান, তখন ওই ব্যক্তি মন মরা হয়ে কোনো মতে না করতে পারেন, এর জন্য আপনাকে একবার সহযোগিতা করে। দ্বিতীয়বার গেলে তাকে আর পাওয়া যায় না, তৃতীয়বার গেলে সে আপনাকে ধমক দেয়। আর আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দার যত আমল আছে, দোয়ার চাইতে সম্মানিত আর কিছুই নাই। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহ তাআলা বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, প্রার্থনা করো আমার কাছে। আপনি যদি আমার কাছে চান এই মুহূর্তে যে হুজুর আমি বিপদে পড়ে গেছি, আপনাকে কালকে সকালে বিকাশে পাঠিয়ে দিব, 1000 টাকা দেন না, আমি বিশ্বাস করে আপনাকে দিলাম, ঠিক আছে, আপনি পরের দিন টাকা ঠিকই পাঠিয়ে দিলেন। ঠিক 1 বছর পরে অথবা 1 মাস পরে, কিছুদিন পরে আপনি যদি আমাকে আবার খুঁজেন যে হুজুর আমাকে 500 টাকা হাওলাত দিন, কালকে সকালে পাঠিয়ে দিব, দ্বিতীয়বার দিতে একটু ইতস্তত বোধ করে আপনাকে দিব, যাক আগের বার যেহেতু দিয়েছে পরের বার দিতে পারে। এরপরে তৃতীয়বার যখন আপনি আমার কাছে চাইবেন, টাকা থাকলেও কি আমি আপনাকে দিব টাকা? বলবো যে এই শুরু করেছেন কি না, যান, আমার কাছে টাকা নাই। কিন্তু আল্লাহ তাআলা এমন এক রাজা ধীরাজ, এমন এক মহারাজা, যার ভান্ডারে কখনো কোনো দিন কমতি হয় না, ফুরিয়ে যায় না, শেষ হয়ে যায় না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম, এমন কোনো বস্তু নাই যা আল্লাহর ভান্ডারে রক্ষিত নাই। আল্লাহ তাআলা সুপরিমিতভাবে তোমাদেরকে দান করেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত অতীতে যারা মারা গিয়েছে, বর্তমানে যারা জীবিত আছে, ভবিষ্যতে যারা আসবে, সারা পৃথিবীর সকল প্রজন্মের মানুষ যদি একটা মাঠে জড়ো হয়ে যায়, সকল প্রজন্ম বুঝছেন তো, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজকে সকালে যেই ব্যক্তি মারা গেছে এরা, বর্তমানে যারা আছে তারা, ভবিষ্যতে যারা দুনিয়া আসবে তারা, সকল মানুষ যদি একটা মাঠে জড়ো হয়ে যায় আর সবাই যদি মোনাজাত করা শুরু করে আল্লাহর কাছে, হে আল্লাহ আমার এটা চাই ওটা চাই, আমার রাজপ্রাসাদ দিও, 100 খানি সম্পত্তির মালিক বানায় দিও, আমাকে সুলাইমান আলাইহিস সালামের মতো 99টা বিবি দান করিও। আল্লাহ তো কোরআনে বলেছেন, মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা, যে তোমরা বিবাহ করো 2 2, 3 3, 4 4, 2 3 4টা বিয়ে করতে পারো। যদি আপনি আল্লাহর কাছে বলেন যে হে আল্লাহ সুলাইমান নবীর মতো আমারে 99টা স্ত্রীও দিও, সেটাও যদি আল্লাহ তাআলা দেন। যদি আপনি চান হে আল্লাহ আমার এই 1 ভরি 2 ভরি স্বর্ণে আমার কিছুই হবে না, আমার স্বর্ণের একটা বাড়ি বানিয়ে দিবেন, আমার একটা স্বর্ণের একটা ক্ষেত দিবেন, যদি মাটি করলেই শুধু স্বর্ণ পাই, এরকম যদি প্রত্যেক মানুষ তার অমূলক প্রার্থনা যেগুলো দরকার নাই এগুলো যদি মানুষ চায়, পৃথিবীর সকল মানুষের সকল আশা আকাঙ্ক্ষা প্রয়োজন যদি আল্লাহ তাআলা তার চাহিদা মাফিক পূরণ করে দেন, আল্লাহ বলেন যে আমার ভান্ডার থেকে কমবে ততটুকুই, একটা সুই মহাসমুদ্রে ডুবালে সুয়ের আগায় পানি লাগে যতটুকু, আমার ভান্ডার থেকে কমবে ততটুকু। সুবহানাল্লাহ জোরে বলবেন না? তাহলে আমার আল্লাহর ভান্ডার কি আপনার দেবিদ্বারের খাদ্য ভান্ডারের সমান? খাদ্য গোদাম যে আছে, সরকারি বীজ, ধান চাল এগুলো সুরক্ষিত রাখা হয়, কোল্ড স্টোরেজে পেঁয়াজ রাখা হয়, রসুন রাখা, বিভিন্ন ফসল রাখা হয়। আল্লাহর ভান্ডার এত বেশি যে আমি যদি আমার সকল বান্দার সকল আশা পূরণ করে দিই, আর কোনো আশা নাই, যা আছে সব পূরণ হয়ে গেছে। আল্লাহ বলেন আমার ভান্ডার থেকে কমবে কতটুকু জানো? মহাসমুদ্রে সুই ডুবাইলে সুয়ের আগায় পানি লাগে যতটুকু, আমার ভান্ডার থেকে কমবে ততটুকু। তো আল্লাহ তাআলার কাছে রিজিক কম না বেশি? অনেক বেশি। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম, আমি সুপরিমিতভাবে একটু একটু করে দান করি। যদি একবারে দান করতাম তাহলে মানুষ এগুলো সংরক্ষণ করতে পারত না। যেমন ধরুন কোনো অবুঝ বান্দা যদি আল্লাহকে বলে হে আল্লাহ আমার হায়াত কত, আল্লাহ বলেন তোমার হায়াত 70 বছর। আচ্ছা আল্লাহ 70 বছরে আমি টাকা পাবো কত?
যে এত কোটি টাকা পাবে। বান্দা যদি বলে হে আল্লাহ আমার আজকে এত কোটি টাকা দিবেন, বাকি দিন আমার কোনো টাকার প্রয়োজন নাই, যেমনে মন্দিরে এমনে চলমু, যা জীবনে পামু অগ্রিম দিয়ে দেন, এভাবে যদি আল্লাহ তাআলা দিয়ে দেন, বান্দা কি চলতে পারবে? দেখবেন অনেকেই বিদেশে যখন যান তখন অনেক কষ্ট করে বিদেশে যান, যাওয়ার পরে ওনার বেতন যখন 30,000, 40,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা হয়, ইচ্ছে মতন খরচ করেন। ছেলেরে আইফোন কিনে দেন, বউরে সোনার ভুঁড়ি স্বর্ণ অলংকার বানায় দেন, বোনেরে মোবাইল কিনে দেন, ছেলেরে মোটরসাইকেল কিনে দেন, মায়েরে যা মন চায় তা কিনে দেন। কিনতে 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 খরচ করতে 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 যখন তার চাকরির মেয়াদ শেষ হয়ে যায়, অথবা সে অকর্মণ্য হয়ে যায়, অথবা দুর্বল হয়ে যায়, অথবা তার চাকরি ক্যান্সেল হয়ে যায়, ভিসা ক্যান্সেল হয়ে যায়, আকামা ক্যান্সেল হয়ে যায়, এই লোকটা, এই যে লাখ লাখ টাকা কামাই করা লোকটা যখন দেশে ফেরত আসে, তখন তার কাছে কি আর কিছু থাকে? কথা বলেন, থাকে? থাকে ওই ব্যক্তির, যেই ব্যক্তি তার ইনকামকে পানির মতো খরচ করে নাই, সঞ্চয় করেছে, ওই ব্যক্তির টাকা ঠিকই থাকে। আর যে ইচ্ছা মতো খরচ করে, বিদেশি ভাইদের মন অনেক উদার, কারণ তারা কষ্ট দেখে ওই দেশে গেছে, এজন্যে নিজে কষ্ট করে থাকলেও পরিবার পরিজন ফ্যামিলি মেম্বারকে কষ্ট করে থাকে এটা চায় না। আর আমরাও কেমন নাদান দেশি মানুষেরা, মায়ের কথা বলছি, বাবার কথা বলছি, ভাই বোনদের কথা বলছি, স্ত্রীর কথা বলছি, আমরা যে কতটুকু নাদান। একটু খোঁজ নেই না আমার স্বামী শরীরটা ভালো কি মন্দ কিনা, সে কোন বেডে থাকে, কোন বিছানায় থাকে, সে কি খাবার খায়, এটা জানতে চাই না। শুধু চাই আমার অমুকের এত বড় স্বর্ণ কিনছে, আমার এত বড় স্বর্ণ লাগবে, অমুকে বক্স খাট কিনছে, আমারও লাগবে, এত বড় বিশাল এলসিডি টেলিভিশন কিনছে, আমার টেলিভিশন লাগবে, অমুকে এত বড় ডুপ্লেক্স বাড়ি করছে, আমার বাড়ি লাগবে। এই যে চাইতে 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 একজন প্রবাসী ভাই টাকা উৎপাদনের মেশিন, এই মেশিন যখন বন্ধ হয়ে যায়, তখন যে ব্যক্তি টাকা জমায় নাই ওই ব্যক্তি কি টাকা ফেরত পায় আর কিছু? যেই লোকরে বিপদে আপনি উদ্ধার করছেন, যার মেয়ের বিয়ে আপনি দিয়ে দিয়েছেন, যার লেখাপড়ার খরচ আপনি দিয়েছেন, আপনি বিপদে পড়লে ওই সমস্ত আপনার আপনজন মা বাবার কাছে চায় না, পয়সাও পাবেন না। এটাই পৃথিবী। এজন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমার ইচ্ছা মতো যদি সারা জীবনের রিজিক যদি এক কিস্তিতেই যদি দিয়ে দেই, তাহলে তুমি তো কদিনের মধ্যে রাজার মতো খাইয়া মাইয়া একবারে শেষ করে নেবে একদিনে। ঠিক না বে ঠিক? টাকা কিন্তু আসতে সময় লাগে। যারা চাকরি করেন, 1 দিন 2 দিন 10 দিন 15 দিন 25 দিন 27 তারিখ, আজকে 27 তারিখ, আরও 3 দিন আছে মাস শেষ হওয়ার, মাসটাই মাস শেষই হয় না। মাসটা কবে বেতনটা পাবো? বেতনটা পাইতে দেরি মাসের 6-7 তারিখই মামলত শেষ। ঠিক না বে ঠিক? খালি একবারে শেষ। ঠিক এভাবে আল্লাহ তাআলা বলেছেন, ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিম মা'লুম, আমি সুপরিমিতভাবে একটু একটু করে বান্দা যেন আজীবন খাইতে পারে, এই জন্যে স্যালাইনের লতের মতো আমি বান্দারে একটু একটু রিজিক দেই, যেন মৃত্যুর দিন পর্যন্ত আমার বান্দা খাইয়া মরতে পারে। কোন সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত বন্ধুগণ, কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ। কতক মানুষ এমন আছে যারা আল্লাহর সমকক্ষ দাঁড় করায়, আল্লাহর সমান অন্য মাবুদকে, অন্য প্রতিমাকে, দেবদেবীকে আল্লাহর সমকক্ষ মনে করে। আবার অনেক মানুষ আছে, মানুষ অন্য মানুষকে আল্লাহর সমান ভালোবাসে। অমিনান, তারপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আল্লাহর খাঁটি বান্দা ইমানদার, তারা আল্লাহকে সুদৃঢ়ভাবে ভালোবাসে। ভালোবাসার অনেক ক্যাটাগরি রয়েছে। বাবা মা তার সন্তানকে ভালোবাসে, উস্তাদ তার ছাত্রকে ভালোবাসে, নেতা তার কর্মীকে ভালোবাসে, বিক্রেতা তার দোকানের কাস্টমারকে ভালোবাসে, প্রেমিক তার প্রেমিকাকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে। পৃথিবীর সমস্ত ভালোবাসা যদি একত্র করা হয়, আর এই ভালোবাসার মধ্যে যদি আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা না থাকে, আপনি পরিপূর্ণ মুকাম্মাল মুমিন হতে পারবেন না। এটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা তাদের অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা সুদৃঢ়। ভালোবাসার নমুনা দেখবেন, যেমন ধরুন ঈদের দিন, আজকে ঈদের দিন, 1 মাস আপনি রোজা রেখেছেন, 1 মাস 5 ওয়াক্ত নামাজ পড়েছেন,
ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়েছেন, সারা দিন রোজা রেখেছেন, রাতে জেগে জেগে আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে খতমে তারাবি পড়ছেন, 10 রাকাত পড়ার পরে পায় আর সয় না, এত কষ্ট, এরপরে আপনি কষ্ট করে নামাজ পড়েছেন। ঈদের দিন ফজরের আজান আসসালাতু খায়রুম মিনান নাওম যেই না শুনেছেন আপনি ফজরের নামাজ পড়তে মসজিদে গেলেন, একটু পরে আবার ঈদের নামাজে গেলেন, ঈদের নামাজ পড়ার পরে শরীরটা আর চলে না, আপনি বিছানায় শুয়ে গেলেন, একটু পরে শোনা গেল আবার জোহরের আজান। ওই সময় কি আল্লাহর বান্দারা জোহরের নামাজ কাজা করে? কথা বলেন না কেন? আজকে না ঈদের দিন, আজকে নামাজ পড়ার দরকার কি? সারা মাসটা নামাজ পড়লাম, সারা মাস নামাজ পড়লাম, আজকে ফজরের নামাজটা তো পড়লাম, আবার ঈদের নামাজ পড়লাম, এখন কি আর নামাজ পড়া দরকার? ঈদের দিন, আনন্দের দিন, এই আনন্দের দিনেও আল্লাহর খাঁটি বান্দারা জোহরের নামাজ কাজা করে না, কারণ তার বাড়ি ঘর সহায় সম্পত্তি ক্ষমতা মমতা মায়া কোনো কিছুই আল্লাহর ভালোবাসার সমান হয় না। এজন্য আল্লাহর ভালোবাসায় সে মুগ্ধ সিক্ত হয়ে সে ঈদের দিনেও আল্লাহকে সেজদা দেওয়া সে ভুলে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, নিশ্চয়ই যারা মুমিন তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা সুদৃঢ় অনেক বেশি। জুড়ে বলে সুবহানাল্লাহ। এ হচ্ছে আল্লাহর ভালোবাসা। আবার নবীজির প্রতি ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন, অর্থাৎ মা বাবা সন্তান সন্ততি পৃথিবীর সকল মানুষের চেয়ে আমি নবীকে ভালোবাসতে যতক্ষণ না পারতে পারবে, যতক্ষণ না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ মুমিন হতে পারবে না। তাহলে আপনার অন্তরে, একটা মানুষের অন্তরে যতটুকু ভালোবাসা জায়গা হয়, সর্বপ্রথম যাকে ভালোবাসবো তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ। কাকে ভালোবাসবো? আল্লাহকে ভালোবাসবো। আল্লাহর ভালোবাসার পরেই যার ভালোবাসাটা অন্তরে থাকবে তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন হুজুরপুর নূর, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনুল কারীমে রব্বুল আলামিন বলছেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। পরের আমিন। রব্বুল আলামিন বলছেন নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, মানে নবীজিকে অনুসরণ করো। শুধু জিলাপির সময় অনুসরণ করলেই হবে না, মধু খাওয়ার সময় সুন্নত মানলেই হবে না। নবীজির প্রতিটি পদাঙ্ক প্রতিটি শব্দ শব্দ যে অনুসরণ করে তাকেই বলে আশিকে রাসূল, তাকেই বলে 1 নাম্বার সুন্নি। ঠিক না বে ঠিক? ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। আমাদের গুনাহগুলো মাফ করেন কে? এই জন্য আপনার হৃদয় অন্তরে মায়ের চেয়ে, বাবার চেয়ে, সন্তানের চেয়ে, প্রেমিকের চেয়ে, শুভাকাঙ্ক্ষীর চেয়ে, মুরিদের চেয়ে, কর্মীর চেয়ে, দোকানের কাস্টমারের চেয়ে, বন্ধু বান্ধবের চেয়ে সবচেয়ে বেশি যাকে ভালোবাসা হবে 1 নম্বরে রাখতে হবে আমার আল্লাহকে, তারপরে রাখতে হবে নবীজিকে, তারপরে মা বাবা আত্মীয় স্বজন যা আছে পৃথিবীর সকল মানুষ। এই গুণ যতক্ষণ অর্জন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত রুল নাম্বার 1 হবে না। ঠিক না বেঠি? কুরআনুল কারীমে সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি হেদায়াত অনুসরণ করে, মানে কুরআন মানে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তারা কোনো চিন্তিত হবে না। আবার সূরাতু ইউনূসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই যে শুনে রাখো, আল্লাহর ওয়াজ, এদিকে তাকান সবাই। আল্লাহ তাআলা বলেন ওহে শুনে রাখো, শুনো,
ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আউলিয়া যারা, আল্লাহর বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি কারা? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, মুত্তাকি যারা, তারাই আল্লাহর ওলি। জুড়ে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত বন্ধুগণ, দুনিয়াতে সকলকে আল্লাহ সমান টাকা দেন নাই। মেধা কারো বেশি হতে পারে, বুদ্ধি কারো বেশি হতে পারে, কিন্তু রিজিক আল্লাহ সমান দেন না। একটু মনোযোগ দিয়ে শুনেন। দেখা যায় ক্লাসের সবচেয়ে শেষের বেঞ্চে যে ছেলেটা বসতো, আপনার ক্লাসমেট, প্রতিদিন পড়ার জন্য মায়ের খাইতো, স্যার প্রতিদিন তাকে গালমন্দ করতো, একদিনে সে পড়া পারত না। পাশ করলে কোনো মতে পাশ করেছে, 2-3 বারে পাশ করেছে, এসএসসি কিংবা দাখিল। একটা সময় সে পড়াশোনা ছেড়ে দিয়েছে, লেখাপড়া আর করে নাই, মেধা ভালো না, কিন্তু সে বিদেশে চলে গেছে অথবা ব্যবসা দিয়েছে। ওই ব্যবসায় দেখা গেল সে প্রতি মাসে, ওই চাকরিতে সে প্রতি মাসে 2 লাখ টাকা আর্নিং করে, 2 লাখ টাকা কামাই করে। আর আপনি এসএসসি পরীক্ষা কৃতিত্বের সাথে পাশ করেছেন, গোল্ডেন এ প্লাস পেয়েছেন, এইচএসসিতেও গোল্ডেন এ প্লাস পেয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, ইঞ্জিনিয়ার্স পাশ করেছেন, ডিপ্লোমা করেছেন, কিন্তু কর্মজীবনে ভালো একটা চাকরি আপনি পান নাই। এত লেখাপড়া করতে করতে, এত মেধা মাথায় রেখে মাসে আপনার কামাই মাত্র 20,000, আর লাস্ট বেঞ্চের ছাত্র তার মাসে কামাই 2 লাখ। সমান হয়েছে? আপনি বলবেন যে জ্ঞানী সব না। বর্তমান সময়ে শুধু জ্ঞান হলেই হয় না। একটা সময় হতো যে মানুষটা জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, বংশ দিয়ে আজকাল আর চলে না। প্রত্যেকটা মর্মে মর্মে, প্রতিটি কদমে কদমে টাকার বিকল্প আজকে কিছুই নাই। ঠিক না বে ঠিক? প্রত্যেক জায়গায় আপনার টাকা লাগবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজক। আল্লাহ তাআলা মানুষের একের পর এক, একজনের উপরে আরেকজনকে রিজিকে প্রাধান্য দিয়েছেন। এই প্রাধান্য আমলের কারণেও না, বুদ্ধির কারণেও না, তার বুদ্ধিমত্তার কারণে কিছুই না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজিক বাড়ায় দেন। রিজিক দেন কে? আপনার মেধা, আপনার বুদ্ধি, আপনার চালাকি কোনোদিন রিজিক হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ যাকে ইচ্ছা রিজিকে প্রাচুর্য দান করেন, যাকে ইচ্ছা সীমিত করে দেন। ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া, যে ব্যক্তি রিজিক বেশি পেয়েছে, পার্থিব জীবন পেয়ে সে উল্লসিত। হায়, আমার চেয়ে আজকে ধনী কে আছে, আমার চেয়ে বড় কে আছে? লাগাও গান, গান পার্টি লাগাও, গান বাজাও, ইচ্ছা মতে গান গাও, মদ খাও, নাচো। এরকম কিছু পাপিষ্ঠ লোক আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবন পেয়ে তারা উল্লসিত। মনে রাখো, ওমাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। আখিরাতের সীমাহীন নাজ নেয়ামতের তুলনায় দুনিয়ার অল্প কিছুদিনের টাকার গরম অল্পই। আপনার কি মনোযোগ আছে না গেছে? ধরেন আপনি এলাকার সবচেয়ে ধনী মানুষটা, আপনার জীবনে আর কোনো আশা আকাঙ্ক্ষা বাকি নাই, কিন্তু আপনার জীবনে যা কামাই করছেন এগুলো কি খাইয়া মরতে পারবেন আপনি? একটা মানুষ খায় কত? কেউ যদি সকালে চিন্তা করে যে আজকে এমন খানা খামো, 3 দিনের খানা খামো, ইফতারের সময় এমনটা মনে যে আজকে ইফতারটা এমন ডাড়ে ফাড়ে করমু, মাগার প্লেটে যা আছে সব খাইয়া ফেলমু, এক গ্লাসের মধ্যে যত শরবত আছে সব শরবত আমি একলাই খাবো, ফ্রিজের মধ্যে যত ঠান্ডা আছে সব আমি একলাই খাবো, তরমুজ, আস্তা তরমুজটা আমি একাই খাবো। কিন্তু যখন খাওয়া শুরু করেন, 2-4 লোকমা খাওয়ার পরে কি আর খাবার যায় ভিতরে? তো মানুষের হায়াতটা এমনই, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের মোহ তোমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে, হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ কবরে না যাবে তোমার আশা আকাঙ্ক্ষা শেষ হবে না। এজন্য আপনি যত ধনী ব্যক্তি হন, আপনার হায়াত তো বেশি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আমার উম্মতের হায়াত 60 থেকে 70-এর মধ্যে নির্ধারণ করেছেন। অল্প সংখ্যক লোক 70-এর সংখ্যা অতিক্রম করবে। শুনতেছেন কথা সবাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের হায়াত কিয়ামত পর্যন্ত আল্লাহ নির্ধারণ করেছেন যে আমার উম্মত বাঁচবে 60 থেকে 70 বছরের মধ্যে। এর মধ্যেই অধিকাংশের মৃত্যু হবে, অল্প সংখ্যক 70-এর কোঠা পার হবে। এবার আপনি মাহফিলের দিকে তাকান তো, সবাই একটু তাকান, ডানে বামে তাকান। এখানে আমরা যারা আছি, আমাদের এই এলাকার মানুষ তো দেখেন তো, 70-এর বেশি মানুষ বেশি এখানে না, 70-এর কম মানুষগুলো বেশি।
70 কম না? এটা এখানে চিত্র, বাজারের চিত্র, মার্কেটের চিত্র, মসজিদের চিত্র, এটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের অল্প সংখ্যক লোক 70-এর কোঠা পার হবে। এজন্যে আমাদের মরণ হয়ে যায় 40-এ, 50-এ, 70-এ।